আমরা ইউটিউবের সাউন্ডটা টেস্ট করছি। ইউটিউবের সাউন্ডটা টেস্ট করছি। আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু করবো, খুব শীঘ্রই ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আজকের ক্লাস হচ্ছে গোসল এবং তায়াম্মুমের উপর। আমরা তাহারার সংজ্ঞায় বলেছিলাম যে তাহারা অর্থ হচ্ছে দুইটা জিনিস থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। একটা হচ্ছে হাদাস আর একটা হচ্ছে নাজাসাত। নাজাসাত নাপাক বস্তু, এগুলো ধুয়ে ফেলার মাধ্যমে বা অন্য যে কোনো প্রক্রিয়ায় নাপাক বস্তুগুলো থেকে আমরা আমাদের দেহ, পোশাক এবং সালাতের স্থানকে পরিচ্ছন্ন করার মাধ্যমে আমরা তাহারাত অর্জন করি। হাদাস আমরা বলেছিলাম দুই প্রকার, ছোট হাদাস এবং বড় হাদাস। ছোট হাদাস দূর করার জন্য আমাদেরকে অজু করতে হয়। অজু সংক্রান্ত আমাদের আলোচনাগুলো শেষ হয়েছে, কিভাবে অজু করতে হবে, কখন কখন অজু করতে হবে এবং অজুর ক্ষেত্রে অজু ভঙ্গকারী বিষয়গুলো কি কি ইত্যাদি। অতএব আমরা ছোট হাদাস কীভাবে দূর করতে হবে এই সংক্রান্ত আলোচনা শেষ করেছি। বাকি রয়েছে আমাদের বড় হাদাস দূর করতে হবে কিভাবে, এই সংক্রান্ত আলোচনা। এই আলোচনাটা আমরা গোসলের অধ্যায় করব এবং এরপর ছোট বা বড় হাদাস পানির মাধ্যমে কেউ যদি দূর করতে সক্ষম না হয়, তার যে বিকল্প ব্যবস্থা অর্থাৎ মাটি ব্যবহারের মাধ্যমে পবিত্র হওয়া, সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করব তায়াম্মুমের অধ্যায়ে। এই দুইটা অধ্যায় আজকে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে আমরা শুরু করছি। আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে সমস্ত অ্যানাউন্সমেন্ট এবং কোর্স নোট ইত্যাদি এগুলো শেয়ার করা হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব যে লেকচারের পাশাপাশি অবশ্যই বইটা আপনারা পড়বেন, কারণ অনেক ছোট ছোট মাসালা আছে যেগুলো আমরা লেকচারে আলোচনা করি না, সেগুলো আপনারা প্রয়োজনের সময় সেই বইতে পাবেন। আপনারা যারা বইটা হাতে পেয়েছেন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে সূচিপত্র দেওয়া আছে, সেখানে দেখবেন যে আসলে প্রত্যেকটা মাসালা সূচি দিয়ে উল্লেখ করা আছে, পৃষ্ঠা নম্বর। কাজেই আপনার দৈনন্দিন জীবনে অনেক সময় অনেক ধরনের মাসালার প্রয়োজন পড়বে, সেই মাসালাগুলো খুব সহজে ইনশাআল্লাহ সূচিপত্র দেখে আপনি একদম পৃষ্ঠা নম্বরে চলে যেতে পারবেন এবং বের করতে পারবেন। এই বইটা এই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব যে এটা অবশ্যই সবসময় আপনাদের সাথে রাখবেন, কারণ সব মাসালা আমাদের সবসময় মনে নাও থাকতে পারে। আমার নিজের ক্ষেত্রেই আমি বলতে পারি যে আমি যেই মাসালাগুলো মানুষকে হয়তো পড়িয়েছি অথবা আলোচনা করেছি, কারোর সাথে শেয়ার করেছি, তার সত্ত্বেও আমি নিজেই এই মাসালাগুলো ভুলে যাই। এই জন্য যে কোনো জ্ঞান যদি আমরা খুব গভীরভাবে আয়ত্ত করতে চাই, তাহলে আমাদের এবং যুগে যুগে এটা আলেমরা বলে এসেছেন এবং করে এসেছেন এবং ছাত্রদেরকে করিয়ে এসেছেন, সেটা হচ্ছে যে বারবার রিভিশনের মধ্যে রাখা, আলোচনার মধ্যে রাখা, মুযাকারা করা, কাউকে এটা বলা, কাউকে শেখানো। আপনার ছোট পরিধিতে হলে আপনার নিজের
সন্তান সন্ততিও যদি হয়, কারো ভাই বোনও যদি হয়, অথবা স্বামী স্ত্রী পরস্পরকে শেখানোর মাধ্যমে হলেও এই জ্ঞানগুলো চর্চার মধ্যে রাখা উচিত। এবং ইনশাআল্লাহ যেহেতু আমাদের প্রত্যেকটা কোর্সেই হয় কোর্স নোট থাকবে, নয়তো বই থাকবে, নয়তো আমি অন্য কারো বই সাজেস্ট করব, এগুলো আপনারা হাতের কাছে ইনশাআল্লাহ রাখবেন। এবং আমি আশা করি 30 কোর্স শেষ করার পরে এবং এই সমস্ত ম্যাটেরিয়াল যদি আপনার হাতে থাকে এবং আপনারা যদি নিয়মিত রিভিশন দেন এবং আপনারা আপনার পরিচিতদের মধ্যে যদি এমন অন্তত 2-4 জন হলেও যদি আপনার ছাত্র থাকে, ছাত্র এই অর্থে যে তাকে আপনি এই জিনিসগুলো পৌঁছে দিবেন, আপনি নতুন করে কিছু বানাচ্ছেন তা না, কিন্তু এই জ্ঞানটা আপনি অর্জন করে এটা পৌঁছে দিচ্ছেন, এই কাজটা যদি সারা জীবন করেন তাহলে আপনার জ্ঞানের ভাণ্ডারে এটা ইনশাআল্লাহ একটা অনেক বড় সম্পদ হবে এবং এর মাধ্যমে আপনি দিনের একটা অনেক বড় খেদমত করতে পারবেন। আমি আপনাদেরকে একটা স্বপ্ন দেখাচ্ছি, যে স্বপ্নটা হয়তো আপনারা এতদিন দেখেননি, কিন্তু এটা কি সম্ভব? আসলে আমাদের 30 কোর্সের মাধ্যমে আমি মনে করি একজন সাধারণ মানুষ হিসেবে আমরা দ্বীনি জ্ঞানের মানে যতটুকু যাওয়া আমাদের পক্ষে সম্ভব তার অনেকটাই এই 30 কোর্সের মাধ্যমে হওয়া সম্ভব। এবং আমি বলতে চাচ্ছি যে খুব সমাজের জন্য খুব উপকারী একজন ব্যক্তি এবং মুসলিম আপনি হয়ে উঠতে পারেন, এমন একজন ব্যক্তি যিনি জ্ঞানের ভিত্তিতে দিন পালন করেন এবং মানুষকে পথ দেখান, এরকম একজন ব্যক্তি হয়ে ওঠা আপনার জন্য সম্ভব। এই জন্য আমি বলবো যে যাবতীয় কোর্স মেটেরিয়াল এবং বইগুলো আপনার হাতের কাছে রাখবেন, রিভিশন দিবেন, ক্লাসগুলো শুনবেন, প্রয়োজনে একাধিকবার শুনবেন, পরীক্ষা দিবেন। পরীক্ষা দেওয়ার নম্বর পাওয়া সার্টিফিকেটটা কোনো বড় কথা না, কিন্তু পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনার রিভিশন হচ্ছে। এইভাবে আপনি যদি একজন জলজ্যান্ত দিন শিক্ষার্থী হতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার আমার মতো এবং আমিও আপনার আমার মতো সাধারণ মানুষের দ্বারাও মুসলিমরা অনেক উপকৃত হবে। আর এর চেয়ে বড় উপকার আর কি হতে পারে? আপনি একটা মানুষকে সবচেয়ে বড় যে উপকার করতে পারেন সেটা হচ্ছে তাকে দিন শিক্ষা দেওয়ার মাধ্যমে, তাকে ঈমান শিক্ষা দেওয়ার মাধ্যমে, তাকে পবিত্রতার মাসআলা শিক্ষা দেওয়ার মাধ্যমে, তাকে সালাতের মাসআলা শিক্ষা দেওয়ার মাধ্যমে। পাশাপাশি আপনাকে এই মাসআলাগুলো মানুষের কাছে পৌঁছানোর প্রপার ওয়েও জানতে হবে। সেই জন্য আপনাকে আমাদের আসলে দায়ী হিসেবে আমরা যখন মানুষকে ইসলামের দিকে মানুষকে ডাকবো, তাদের কাছে ইসলামের পৌঁছাবো, আমাদের ওয়েটা কেমন হওয়া উচিত, আমাদের আচরণটা কেমন হওয়া উচিত, এই এগুলো আমাদেরকে শিখতে হবে এবং ইনশাল্লাহ 30 কোর্সের আওতাতেই এগুলো আমরা শিখব। যাই হোক, কথা দীর্ঘায়িত না করে আজকের আলোচনার মধ্যে আমরা চলে যাই। বড় হাদাস কখন হয়, এটা হচ্ছে প্রথম পয়েন্ট, অর্থাৎ গোসল ফরজ হওয়ার কারণগুলো কি? গোসল ফরজ হওয়ার 3টা কারণ আছে। 1 নম্বর হচ্ছে জানাবত, 2 নম্বর হচ্ছে হায়েজ এবং নিফাস এবং 3 নম্বর হচ্ছে মৃত্যু। এর মধ্যে মৃত্যু নিয়ে আমরা এখানে খুব একটা আলোচনা করব না, কারণ একজন মানুষ যখন মৃত্যুবরণ করে এটা তার উপর দায়িত্ব হয় না, এই দায়িত্বটা বর্তায় তখন বাকিদের উপর, যে তাদের মুসলিম ভাইকে অথবা বোনকে যথাযথভাবে গোসল দেওয়ার মাধ্যমে, তাদের কাফন পরানোর মাধ্যমে দাফন করা, তার উপর সালাত আদায় করা ইত্যাদি। এটা সম্পূর্ণ আলাদা একটা কোর্স আছে আহকামুল জানাইজ, যেখানে আমরা মৃত্যুর ক্ষেত্রে করণীয়, মৃত ব্যক্তির ক্ষেত্রে করণীয় বিষয়গুলো বিস্তারিত ইনশাআল্লাহ ওই কোর্স থেকে আমরা শিখবো। সুতরাং এখানে আমরা শুধুমাত্র এটাকে গোসল বাধ্যতামূলক হওয়ার একটা কারণ হিসেবে উল্লেখ করেই আমরা ক্ষান্ত হলাম, এটা নিয়ে আমাদের আর কোনো আলোচনা আসবে না। মৃত ব্যক্তির গোসল দেওয়ার বিধান কি? মৃত ব্যক্তির গোসল দেওয়ার বিধান হচ্ছে ফরদ কিফায়া, অর্থাৎ মুসলিম উম্মার একটা অংশের উপর, যে কোনো একটা অংশ, তাদের দায়িত্ব হচ্ছে তারা মৃতকে গোসল দিবে। যদি কেউ এই দায়িত্ব পালন না করে তাহলে সবাই সম্মিলিতভাবে গুনাহগার হবে। আর যদি এই দায়িত্ব পালন করার জন্য কিছু লোক থাকে তাহলে বাকিরা এই দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাচ্ছে। মৃতকে কেন্দ্র করে যে কাজগুলো সেগুলো এরকমই, আপনি সেটা জানাজা হোক অথবা কাফনের ব্যবস্থা করা, দাফন, সব কিছুই এই ক্যাটাগরিতে পড়ে, ফরদ কিফায়া বলা হয়। যাই হোক, এটা আমাদের আলোচনায়, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকে প্রথম যেটা গোসল ফরজ হওয়ার কারণ। আজকের যে আলোচনা এবং সামনের দিকে আরও 2-1টা আলোচনা বাকি। অতীতেও আপনারা দেখেছেন যে পবিত্রতা আলোচনাগুলো একটু কিছু সেন্সিটিভ টপিকে আলোচনা করা হয়। এই জায়গায় আমরা আসলে লজ্জা করে আলোচনা বন্ধ রাখলে চলবে না, কারণ এই লজ্জার কারণে, যদি আমরা লজ্জার কারণে এই আলোচনাটা বন্ধ রাখি এটা দূষণীয় হবে, কারণ এর মাধ্যমে মানুষের সালাত বিশুদ্ধ হয়। এগুলো না জানা মানে আপনার সালাত না হওয়া, আপনার দিন আপনি পালন করছেন না, অর্থাৎ আপনি আপনার দিন পালনের দায়িত্বকে পায়ে ঠেলছেন। তো এই জন্য আমরা প্রয়োজনীয় পরিমাণে আমাদেরকে কিছুটা আমাদের সংকোচ ভেঙে এই সেন্সিটিভ বিষয়গুলো অবশ্যই আলোচনা করতে হবে, যেন আমাদের জানা হয় এবং আপনারাও আপনাদের
সন্তানদেরকে, আমি এটা আপনাদের জন্য কি বলবো, ওয়াসিয়াত। ওয়াসিয়াত মানে বুঝেন তো, ওয়াসিয়াত মানে হচ্ছে এমন উপদেশ যেটা তাগিদ দিয়ে উপদেশ দেওয়া হয় যে প্লিজ তুমি এটা করো, তুমি কিন্তু এটা খেয়াল রাখবে, এটাকে ওয়াসিয়াত বলে। যে কোনো উপদেশকে ওয়াসিয়াত বলে না। আপনাদের প্রতি আমার ওয়াসিয়াত হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের সন্তানদেরকে উপযুক্ত বয়সটা কি, এটা তার ম্যাচুরিটি, তার গ্রোথ দেখে আপনি বুঝতে পারবেন যে কখন সময় হয়েছে তাকে এই কথাগুলো বলার। এই কথাগুলো আমি বলবো যে আমাদের ছেলে বাচ্চারা বাবাদের কাছ থেকে সাধারণত, এবং মেয়েরা মায়েদের কাছ থেকে শেখাটাই আমার অভিমত হচ্ছে এটা সর্বোত্তম। কারণ আপনি আপনার সন্তানকে যেভাবে শেখাতে পারবেন, অন্যান্যরা এটা সংকোচের কারণে হোক বা বিভিন্ন কারণে এটা এভাবে শেখাতে পারবে না। এটা কিন্তু শেখানোটা জরুরি। আপনার বাচ্চা যেন যখন তার উপর সমস্ত ইবাদতগুলো ফরজ হয়ে যাবে, সেই জন্য অপ্রস্তুত অবস্থায় তাকে যেন আপনি ছেড়ে না দেন ইবাদতের এই বিশাল ময়দানে, বরং তাকে মৌলিক বিধানগুলো অবশ্যই আপনার শেখানো কর্তব্য। প্রত্যেক মা বাবার উপর এটা কর্তব্য। কখনো এগুলো স্কুল মাদ্রাসা বা অন্যান্য কারো আশায় থাকবেন না। আপনি নিজেই যথাযথ উপযুক্ত বয়সে যথাযথ পদ্ধতিতে যতটা সম্ভব সুন্দর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আপনি এগুলো শেখাবেন। এবং কখনো প্রয়োজনে আপনার সংকোচ ভেঙে স্পষ্ট করে বলা লাগতে পারে, কারণ অনেক বাচ্চারা অনেক সময় হয়তো বুঝতে পারছে না। তো এটা কিন্তু মা বাবার অনেক বড় একটা গুরু দায়িত্ব, যেটা অনেক মা বাবা আজকে এই দায়িত্বটা পায়ে ঠেলছেন, এবং সেই কারণে এই সন্তানরা কিন্তু কিয়ামতের দিন তাদের মা বাবাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। খুব কঠিন এটার পরিণতি হবে সেই দিন মা বাবার জন্য। অতএব আগে থেকে আমরা সতর্ক হই এই বিষয়টা। সব মা বাবা নিজ নিজ সন্তানের ক্ষেত্রে উপযুক্ত বয়সে অবশ্যই এই দায়িত্বটা যদি পালন করেন, তাহলে এটা অবশ্যই কর্তব্য, এবং যদি পালন করেন তখন এই সন্তান তার জীবনটাকে অনেক সুন্দরভাবে তার জীবনে সে তার ইবাদতগুলো পালন করতে পারবে। তো যাই হোক, এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে কিছু সেন্সিটিভ আলোচনা এখানে আমাদের আসবে। এটার জন্য এটা এখানে অ্যাকসেপ্টেবল, এই আলোচনাগুলো এক্ষেত্রে অ্যাকসেপ্টেবল। এবং আলহামদুলিল্লাহ এখনকার এই যে অনলাইন যে আমাদের শেখার মাধ্যমটা, আমরা পোস্ট কোভিড সময় থেকে আমরা এটা পেয়েছি। এটা আসলে কোভিডের একটা ভালো দিকও বলতে পারি আমরা কোনো ক্ষেত্রে, কারণ মানুষ এখন অনলাইন এডুকেশনে অভ্যস্ত হয়ে গিয়েছে। এই ধরনের সেন্সিটিভ টপিকগুলো অনেক সময় অনলাইন আলোচনা করাটা অনেকটা কমফোর্টেবল, কারণ স্বাভাবিক আমার সামনে যদি অনেক অডিয়েন্স থাকেন তখন দুই পক্ষের জন্যই এটা অনেক সময় অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। যাই হোক, সেক্ষেত্রেও অস্বস্তি ভাঙতে হবে প্রয়োজন মতো। এবং এই জন্য একটা বক্তব্য আছে, সম্ভবত এই বক্তব্যটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্ভবত, যে নি'মান নিসাউল আনসার, যে আনসারদের নারীরা তারা অত্যন্ত তাদের মানে তারা কতই না চমৎকার। আনসারদের নারীরা লজ্জা তাদেরকে তাদের দিন শিক্ষাকে ব্যাহত করতে পারেনি। তারা লজ্জার কারণে প্রশ্ন করতে তারা সংকোচ করতেন না, দিন শেখার জন্য প্রয়োজনীয় প্রশ্নগুলো তারা করতেন। যাই হোক, গোসল ফরজ হওয়ার প্রথম কারণ হচ্ছে যেটাকে জানাবত বলা হয়। জানাবত শব্দটার অর্থ আরবিতে হচ্ছে দূরত্বের অর্থ, অর্থাৎ জানাবত অবস্থায় একজন মানুষ আসলে ইবাদত থেকে দূরে থাকে, এই কারণে এটাকে অবস্থাটার নাম হচ্ছে জানাবত। এই অবস্থাটা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে বীর্যস্খলনের মাধ্যমে, দুই নম্বর হচ্ছে দাম্পত্য সম্পর্ক সহবাসের মাধ্যমে, দুটাই হতে পারে। প্রথমটা যদি আমরা দেখি, বীর্যস্খলনের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য সম্পর্ক হওয়া জরুরি না। কেউ যদি মাস্টারবেশনের মাধ্যমে বা হস্তমৈথুন অথবা তার স্বপ্নদোষের কারণে যদি তার বীর্যস্খলন হয়, উত্তেজনার সাথে বীর্য নির্গত হয়, তখন তার জন্য গোসল করা ফরজ হবে। এই অবস্থাটার নাম বড় হাদাস। এখানে স্বামী স্ত্রীর সম্পর্কটা শর্ত নয়। আচ্ছা, উত্তেজনার সাথে বা পরিতৃপ্তির সাথে বীর্যস্খলন হওয়াটা শর্ত, কারণ কারো যদি অসুস্থতার কারণে অথবা অনেক সময় স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর, উত্তেজনা প্রশমিত হয়ে যাওয়ার পরেও অনেক সময় এই ফ্লোটা থাকতে পারে। এটা পুরুষদেরও হতে পারে, আবার নারীদেরও অনেক সময় লজ্জাস্থান থেকে তার এই ফ্লোটা আসতে পারে, তার নিজের অথবা স্বামীর, অর্থাৎ উত্তেজনা ছাড়া। এই ক্ষেত্রে কিন্তু গোসল ফরজ হবে না, কিন্তু অজু ভেঙে যাবে। এটা খেয়াল রাখবেন যে দুই রাস্তা দিয়ে যে কোনো কিছু বের হলেই অজু ভেঙে যাবে। এই জিনিসটা আমরা গতদিন আলোচনা করেছিলাম। তাহলে এটা খেয়াল রাখবেন যে এই ধরনের ক্ষেত্রে যদি উত্তেজনা ছাড়া ভেতর থেকে কোনো কিছু বাইরে বের হয়ে আসে, ছেলে হোক মেয়ে হোক জারি,
সেই ক্ষেত্রে অজু ভাঙবে কিন্তু গোসল ফরজ হবে না, এটা খেয়াল রাখবেন। স্বপ্নদোষের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্বপ্নদোষের জন্য গোসল কখন ফরজ হয়, এটার জন্য বীর্যস্খলনের প্রমাণ পাওয়া জরুরি। কাজেই কারো যদি স্বপ্নের কথা মনে থাকে কিন্তু সকালে কিছু না দেখতে পান বা ঘুম থেকে উঠে কিছু না দেখতে পান, তাহলে তার কিছুই করতে হবে না। যদি তিনি দেখতে পান, বীর্য দেখতে পান এবং এটা নিশ্চিত হন, সেই ক্ষেত্রে স্বপ্ন মনে পড়ুক বা না পড়ুক তাকে গোসল করতে হবে। আর যদি কেউ তরল কিছু দেখতে পান কিন্তু নিশ্চিত হতে না পারেন সেটা কি হতে পারে, সেই ক্ষেত্রে তিনি যদি মনে করতে পারেন যে স্বপ্নে কিছু দেখেছেন, তখন সেটাকে তিনি জানাবত ধরবেন, নতুবা জানাবত ধরবেন না। এই হচ্ছে এই যাবতীয় কথা গেল আমাদের উত্তেজনার সাথে বীর্যপাত সম্পর্কে। এরপর হচ্ছে স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক বা সহবাস, অর্থাৎ যখন একজনের অর্গান, একজনের অঙ্গ আরেকজনের লজ্জাস্থানে প্রবেশ করছে, এই প্রবেশ করা মাত্র গোসল ফরজ হয়ে যাবে। এই ক্ষেত্রে বীর্যস্খলন জরুরি নয়। এই মাসলা কিন্তু অনেকে জানে না এবং এই জন্য অনেকে গোসল করে না। তার মনে করে যে যেহেতু কোনো কিছু নির্গত হয়নি ফলে আমাকে গোসল করতে হবে না, যদি প্রবেশ হয় তখনই গোসল ফরজ হয়ে যাবে, এটা মনে রাখবেন। এই হচ্ছে জানাবত সংক্রান্ত যাবতীয় কথা। তাহলে কেউ জানাবত অবস্থায় থাকলে তার জন্য গোসল ফরজ, ক্লিয়ারলি সালাতের জন্য তাকে গোসল করে নিতে হবে। হায়েজ এবং নিফাস, এই আলোচনাটা আমাদের আলাদা অধ্যায়ে আসবে, কারণ খুব গুরুত্বপূর্ণ আলোচনা। হায়েজের সময়কাল, হায়েজের শুরু, হায়েজের শেষ বুঝতে পারা, এবং কোনটা হায়েজ কোনটা ইস্তিহাদা এটা বুঝতে পারা, কখন নামাজ শুরু করতে হবে কখন ছাড়তে হবে ইত্যাদি, এটা তো আলাদা আমাদের চ্যাপ্টার আছে। এখানে যেটা প্রাসঙ্গিক সেটা হচ্ছে হায়েজ এবং নিফাস হলেও হায়েজ বন্ধ হওয়ার পর অথবা নিফাস বন্ধ হওয়ার পর সালাত শুরুর আগে অথবা স্বামী স্ত্রীর সম্পর্কের আগে কিন্তু গোসল করা ফরজ। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে হায়েজ নিফাস বন্ধ হওয়ার পর ইবাদতের জন্য গোসল করা ফরজ হয়, কিন্তু একটা ব্যতিক্রম আছে, এটা মনে রাখবেন। সব ইবাদতের জন্য এটা শর্ত নয়। একটা ব্যতিক্রম যেটা, সেটা হচ্ছে সওম, অর্থাৎ সওমের নিয়তটা কেউ হায়েজ বন্ধ হওয়ার আগে তো কোনো সুযোগই নাই, অবশ্যই হায়েজ বন্ধ হতে হবে অথবা নিফাস। এরপর গোসল করার আগে রোজার নিয়ত করে ফেলতে পারেন। কীরকম? উদাহরণ, কারো রমাদান মাসে, ধরা যাক রমাদান মাস হোক অন্য সময় হোক, সেহরির সময় তিনি ভালো হলেন, ফজরের ওয়াক্ত এখনো হয় নাই, এই অবস্থায় তিনি চিন্তা করলেন যে আমার গোসল করতে সময় লাগবে, তিনি সেহরি করলেন এবং রোজার নিয়ত করে ফেললেন, তারপরে ফজরের ওয়াক্ত হওয়ার পরে গোসল করে নামাজ পড়লেন, তাহলে হবে, কোনো অসুবিধা নাই। তাহলে কি বললাম যে হায়েজ নিফাস বন্ধ হওয়ার পর এবং গোসল করা, এই যে দুইটা সময়, একটা হচ্ছে হায়েজ নিফাস বন্ধের সময়, একটা হচ্ছে গোসলের সময়, এই দুই সময়ের মাঝখানে কোন ইবাদতটা করা যায়, সেই ইবাদতটা হচ্ছে সওমের নিয়তটা করে ফেলা যায়, সওমটা শুরু করে দেওয়া যায়। সওমের নিয়তটা হয়ে গেলে ওই দিনের সওমটা তার হয়ে যাবে, তিনি পরবর্তীতে সুবিধা মতো সময় গোসলটা করে নিতে পারেন। অবশ্যই সলাতের জন্য তাকে গোসল করতেই হবে, অতএব সলাতের ওয়াক্ত চলে যাওয়ার আগেই তো তাকে গোসল করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে এই হচ্ছে গোসল ফরজ হওয়ার কারণ সংক্রান্ত আমাদের আলোচনা। গোসলের বিবরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে গোসল করেছেন এর বিস্তারিত বিবরণ দিয়েছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। এই দুইজন সাহাবিয়া, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন, তারা দুজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল বর্ণনা করেছেন। এবং এটা আমরা দেখতে পাই যে দেখেন, ইসলামে নারীদের অনেক বড় মর্যাদা, তারা আমাদের সবার কিন্তু শিক্ষক, কারণ তাদের মাধ্যমে গোসল এবং আরও অন্যান্য সেন্সিটিভ বিষয়, তাদের দাম্পত্য অভ্যাস এবং ঘরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, কী শিক্ষা দিয়েছেন, কী উদাহরণ রেখে গিয়েছেন, এই সবগুলো আমরা কাদের মাধ্যমে জানতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মাধ্যমে, আয়েশা, উম্মু সালামা, মাইমুনা রাদিয়াল্লাহু আনহুন্না, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হন, তারা আমাদেরকে এগুলো শিখিয়ে গিয়েছেন এবং তারা এই বিশাল দায়িত্বটা পালন করবেন। তাদের স্ট্যাটাসটা দেখেন, তারা উম্মুল মুমিনিন, তারা আমাদের মায়েদের মতো, কাজে তাদের কাছ থেকে এগুলো শিখতে লজ্জা নেই। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আয়েশা এবং মাইমুন রাদিয়াল্লাহু আনহুমা, তারা দুজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গোসল বর্ণনা করেছেন সেটা হাদিসটা আপনারা বইতে পাবেন। এখানে আমি জাস্ট পয়েন্ট আকারে বলছি যে প্রথম গোসলের বিবরণ কি, প্রথমে নিয়ত থাকতে হবে। নিয়ত করতে হবে বলার চেয়ে আমি নিয়ত থাকতে হবে বলাটা প্রেফার করি, কারণ অনেকেরই যেটা হয় যে অজুর শুরুতে নিয়ত, গোসলের শুরুতে নিয়ত দেখে তিনি টেনশনে পড়ে যান, অথবা সাওমের জন্য নিয়ত লাগবে, প্রত্যেকটা ইবাদতের জন্য নিয়তের প্রয়োজন হবে।
আলহামদুলিল্লাহ। এটা দেখে অনেকে দুশ্চিন্তায় পড়ে যান, আমাকে কি মনে মনে কিছু বলতে হবে? না। আমাকে কি মুখে কিছু বলতে হবে? না, কখনোই না। মুখে বললে কি হবে? আমি কতদিন বলেছিলাম, বিদাত হবে, আপনি গুনাহগার হবেন যদি মুখে বলেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি, সাহাবীরা করেননি যে আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করছি, আমি এখন একটা ফরজ গোসলের নিয়ত করছি। এগুলো কোনো কিছুই না। কিন্তু নিয়ত মানে অন্তরের সিদ্ধান্ত, আর সিদ্ধান্ত ছাড়া, সংকল্প ছাড়া একজন সুস্থ স্বাভাবিক মানুষ তো কোনো কিছুই করে না। আপনি তো গোসল করার জন্যই টয়লেটে গিয়েছেন বা গোসলখানায় গিয়েছেন, টাওয়েল নিয়েছেন, সাবান নিয়েছেন, কথার কথা, বা পুকুরে গিয়েছেন। আচ্ছা, তাহলে কেন আদৌ এটা বলার দরকার কি? বলার দরকার আছে কিছু রেয়ার কেসে। আমি ইঙ্গিত দিয়েছিলাম যে বিশেষ করে গোসলের ক্ষেত্রে এটা দরকার হয়। গোসলের সময় আপনার মনে থাকতে হবে যে আপনি জানাবত অবস্থায় আছেন এবং জানাবতটা দূর হয়ে যাক, সেটাও আপনার একটা উদ্দেশ্য। নতুবা যেটা হতে পারে অনেক সময় যে অনেকে গোসল করেন পরিচ্ছন্নতার জন্য, তিনি জানাবত অবস্থায় আছেন, তার খেয়াল ছিল না। গোসল করে পর সালাত যখন আদায় করবেন তখন উজু করবেন, তখন খেয়াল হলো আচ্ছা আমি যে উজু করবো, আমার তো গোসল ফরজ ছিল, আমি তো গোসল করেছি কিন্তু সেই সময় আমার মনে ছিল না। এই ক্ষেত্রে তাকে কিন্তু আবার এই বড় হাদাস দূর করার জন্য, জানাবত দূর করার জন্য আবার তাকে গোসল করতে হবে। এই নিয়তটা যে শর্ত, এটা জানার ফায়দাটা মূলত এই জায়গায় যে আপনি গোসল করার সময় যদি আপনার মাথায় না থাকে, খেয়াল না থাকে, আপনি শুধু পরিচ্ছন্নতার জন্য, গরম লাগছে, ঠান্ডা হওয়ার জন্য আপনি গোসল করলেন, শরীর ময়লা হয়ে গিয়েছে, ময়লা দূর করার জন্য গোসল করলেন ইত্যাদি, এই ক্ষেত্রে আপনার জানাবতের কথা যেহেতু মনে নাই, সেই জন্য আপনার জানাবত দূর হবে না। এটাই শুধু খেয়াল রাখবেন। এছাড়া এই নিয়ত ছিল কি ছিল না, নিয়ত কীভাবে করব, মনে মনে কিছু বলবো কিনা, মুখে কিছু বলবো, এগুলি নিয়ে কোনো ভাববেনই না। কারণ নিয়ত ছাড়া কেউ অজু, গোসল, সালাত এগুলো কোনোটাই করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কাজ করতেন গোসলে, তাতে উভয় হাত ধুইতেন কবজি পর্যন্ত, এরপরে বাম হাতে তিনি লজ্জাস্থান ধুতেন এবং এর মধ্যে নাপাকি থাকলে দূর করে নিতেন। এরপর বাম হাতটা মাটি দিয়ে ঘষে আবার পরিষ্কার করে নিতেন। বর্তমানে যেটা সাবান দিয়ে আমরা যে কাজটা করি, সেই কাজটা সেই সময় সাবান হয়তো এত ওয়াইডলি অ্যাভেলেবল ছিল না, এই জন্য মাটি ব্যবহার করতেন হাতকে পরিষ্কার করার জন্য। তাহলে আমরা বর্তমান সময়ে বলতে পারি যে কেউ সাবান দিয়ে সেই কাজটা করতে পারবে, যে প্রথমে বাম হাতে সাবান লাগিয়ে লজ্জাস্থান পরিষ্কার করে নিবে, এরপরে প্রথমে এটা হচ্ছে সুন্নাহ, অজু করবে। এর সব কিছু বাধ্যতামূলক নয়, আমরা দেখব কতটুকু বাধ্যতামূলক। এখন আমরা কমপ্লিট, যেটা কেউ যদি কমপ্লিট গোসল করতে চায়, সে একই সাথে নিয়ত করছে যে সে জানাবত দূর করবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করবে, এর আলাদা সওয়াব রয়েছে। যে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ঠিক সেভাবে আমি করব, ফরজটা তো করবই, এবং তিনি আরও যেগুলো মুস্তাহাব কাজ করেছেন, রেকমেন্ডেড কাজ করেছেন, না করলেও চলতো, আমার গোসল হয়ে যেত, কিন্তু আমি সব কিছু করতে চাই, তিনি এভাবে গোসল করবেন। অজু করবেন শুরুতেই। অজু করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, চুলের গোড়াটা তিনি ভিজিয়ে নিতেন, পানি নিয়ে তিনি আঙ্গুল চালিয়ে চুলের গোড়াটা ভিজেছে এটা এনশিওর করতেন মাথায় পানি ঢালার আগে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল অনেক ঘন সুন্দর চুল ছিল, সেটা ভিতরটা তিনি ভিজিয়ে নিতেন, এনশিওর করতেন যে চামড়া, ত্বকটা ভিজেছে। তাহলে এটা একটা কন্ডিশন যে মাথার ভিতরে কিন্তু পানিটা ত্বকে পৌঁছাতে হবে। তারপর তিনি মাথায় 3 বার পানি ঢালতেন, এরপর বাকি শরীর ধুয়ে ফেলতেন। আগে ডান দিক ধোয়া, পরে বাম দিক ধোয়া, এটা এই 2 হাদিসের মধ্যে আসে নাই স্পষ্টত, কিন্তু জেনারেল একটা প্রিন্সিপাল আছে। একটা হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যে হাদিসটা আমরা আগেই পেয়েছি, কি কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন তায়াম্মুন, ডান দিক থেকে শুরু করা, ফি তানাউলিহি, জুতা পরার সময়, ওয়া তারাজ্জুলিহি, চুল আঁচড়ানোর সময়, এবং ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লি, পবিত্রতার ক্ষেত্রে এবং সকল বিষয়। তাহলে পবিত্রতার ক্ষেত্রে ডান দিক দেখে যেহেতু তিনি পছন্দ করতেন, এই জন্য এই মূলনীতির আলোকে বলা যায় যে যেমন গায়ের পানি ঢালার সময় ডান দিক আগে, তারপর বাম দিক, এভাবে ডান দিকের সাইডগুলো, অঙ্গগুলো আগে ধোয়া, এটা আপনার গোসলের একটা সুন্নাহ। যদিও এইটা সরাসরি আপনারা আয়েশা বা মাইমুনা রাদিয়াল্লাহু আনহা হাদিসের মধ্যে পাবেন না। তাহলে এইটাই হচ্ছে গোসলের কমপ্লিট বিবরণ। এর মধ্যে গোসলে বাধ্যতামূলক অংশ কি আছে এটা আমরা দেখি। প্রথমত নিয়তটা বাধ্যতামূলক। আমরা বললাম যে নিয়তটা যদি কোনো কারণে না থাকে, যে জানাবতে গোসল এটা মনে নাই, অথবা হায়াজ নিফাস বন্ধ হয়েছে এখন গোসল করতে হবে এই কথাটা মনে নাই, শুধু পরিচ্ছন্নতার জন্য গোসল করলো ইত্যাদি, তখন কি হবে না, জানাবতটা দূর হবে না। সমগ্র দেহে পানি পৌঁছানো, এটা হচ্ছে গোসলের অন্যতম কন্ডিশন। দেহের প্রত্যেকটা জায়গায় পানি পৌঁছাতে হবে। এবং এটার সাথে রিলেটেড যেটা থার্ড পয়েন্ট, যে দেহে যতগুলো চুল আছে, আমরা অজুর সময় ঘন মুখ, চেহারার উপর যেই আমাদের চুল বা দাড়ি ইত্যাদি, এগুলোকে ঘন আর পাতলা 2 ভাগে ভাগ করেছিলাম। গোসলের সময় এই ভাগ হবে না কোনো। গোসল যেহেতু
অজুতে কিছুটা সহজতার ব্যাপার আছে, কারণ অজু ঘন ঘন করা হয়, গোসল যেহেতু এত ঘন ঘন করা হয় না, এই জন্য গোসলে খেয়াল রাখবেন আপনার দেহে যে কোনো ধরনের চুল বা লোম পশম যাই থাকুক, ঘন হোক পাতলা হোক, এর পুরোটা ভিজতে হবে এবং এর নিচের চামড়াটা ভিজতে হবে, নিচের ত্বকটাও ভিজতে হবে এবং সেই চুল লোম যা আছে ইনসাইড আউট ভালো মতো ভিজিয়ে আমাকে গোসল করতে হবে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে জানাবতের গোসলের ক্ষেত্রে নারীদের বেনি না খোলার বিধান। কেন এটা এই ব্যতিক্রমটা বুঝিয়ে দিচ্ছি। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি জিজ্ঞাসা করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী ইমরাআতুন আশুদ্দু দফরা রাসি, তিনি বলছেন যে আমি বেনি শক্ত করে বেঁধে রাখি, আফা আনকুদুহু লিগুসলিল জানাবা, আমি জানাবতের গোসলের জন্য এই বেনিটাকে আমার খুলে নিতে হবে? তিনি বলেছেন লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইন্নামা ইয়াকফিকি, তোমার জন্য এটাই যথেষ্ট, খুলতে হবে না, তোমার জন্য এটাই যথেষ্ট। আন তাহসিয়া আলা রাসিকি সালাসা হাসায়াতিন, দুই হাতের 3 আজলা পানি তুমি মাথায় ঢালবে। সুম্মা তুফিদিনা আলাইকিল মা, এরপরে পুরো শরীরে তুমি তোমার পানি প্রবাহিত করবে। তাতহুরিন, এভাবে তুমি পবিত্রতা অর্জন করবে, এটাই তোমার জন্য যথেষ্ট হবে। এবং এক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাবত অবস্থায় পানি পাচ্ছিলেন না, যখন পানি পাওয়া গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই নাও পানি, ইযহাব ফাআফরিগহু আলাইক, এটা নিয়ে তোমার উপর ঢালো। তাহলে আর কিছু বলেন না, শুধু ঢালতে বলেছেন, এমনকি কুলি করতে এবং নাকে পানি দিতেও বলেন নাই। দুইটা হাদিসে খেয়াল করেন, আমরা বেনির কথায় আবার আসছি, কিন্তু দুইটা হাদিসে খেয়াল করেন, উম্মু সালামা হাদিস এবং এই হাদিসটা, এটা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু হাদিস, কিন্তু সাহাবী যাকে বলেছিলেন তিনি ইমরান কিনা আমার মনে নাই। যাই হোক, বোঝাই যাচ্ছে যে যাকে গোসল করতে অর্ডার দিলেন যে যাও তুমি পানি ঢালো, তিনি হয়তো বা খুব জ্ঞানী ছিলেন না এই বিষয়ে, না তো তাকে বলতে হতো না। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিস্তারিত কিছু বললেন না। এর থেকে আলেমরা বলছেন যদি নাকে পানি দেওয়া, কুলি করা এগুলি যদি বাধ্যতামূলক হতো গোসলে, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এক্সপ্লেন করে দিতেন। তাহলে আমরা এবার যদি বেনির মাসাতে, এখান থেকে বুঝলাম যে কুলি করা, নাকে পানি দেওয়াটা গোসলে বাধ্যতামূলক নয়, কিন্তু শরীরের সব জায়গায় পানি পৌঁছাতে হবে। ব্যতিক্রম হচ্ছে জানাবতের গোসলে নারীদের বেনি না খোলার বিধান, যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে, তাহলে বেনি থাকলে কি করবে? বেনি না খুললেও চলবে, কিন্তু চুলের গোড়ায় পানি পৌঁছাতে হবে, আর বেনিটার বাইরের অংশ, বাহ্যিক অংশে পানি দিয়ে ভিজতে হবে। কিন্তু চুলের ফাঁকে ফাঁকে সবগুলো চুল 100% ভিতরটা ভিজতে হবে, এটা শর্ত নয়। তাহলে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 আজলা পানি সে ঢালবে, চুলের গোড়া ভিজিয়ে নিবে এবং 3 আজলা পানি সে ঢালবে, এর মাধ্যমে বেনির বাইরেটা সে ভিজাবে, আর বেনির ফাঁকে ফাঁকে সবখানে পানি পৌঁছালো কিনা এটা এনশোর করার কোনো প্রয়োজন হবে না। এটা কিন্তু শুধু জানাবতের গোসলের ক্ষেত্রে, কারণ সাধারণ মূলনীতি ছিল যে চুলের সবটাই ভিজাইতে হবে। ব্যতিক্রমে যেহেতু শুধু জানাবতের কথা আসছে, কারণ উম্মু সালামা জানাবতের গোসলের কথা জিজ্ঞেস করেছেন, হাইজের গোসলের কথাটা তিনি এখানে প্রশ্ন করেননি। এই জন্য যেহেতু হাইজের গোসল জানাবতের গোসল একটু ডিফারেন্ট, জানাবতের গোসল প্রায় করতে হয়, হাইজের গোসল এত ঘন ঘন করতে হয় না, এই জন্য হাইজের গোসলের ক্ষেত্রেও চুল পুরা খুলে চুলের সবটুকু ভিজাতে হবে, খেয়াল রাখবেন। শুধুমাত্র জানাবতের গোসলের ক্ষেত্রে যদি কারো চুলে বেনি করা থাকে তাহলে এই ছাড়টা আছে। অন্যান্য গোসল, আচ্ছা, তাহলে আমরা একটা মাসালা কি জানতে পারলাম যে কুলি করা এবং নাককে পানি দেওয়াটা গোসলে বাধ্যতামূলক নয়। যাই হোক, সর্বোত্তম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথে আমরা গোসল করব, যেভাবে তিনি শিখিয়েছেন সেই সিকোয়েন্স ফলো করে, সেই সিস্টেমে আমরা গোসল করব ইনশাল্লাহ। তাহলে সব মতেই আমাদের গোসলটা হয়ে যাবে। আর যদি এই মিনিমাম গোসলটা করি, তাহলে কোনো আলেমের মত আছে যে নাকে পানি দিতে হবে, কুলি করতে হবে, এটা কোনো আলেমের মত আছে। তা তাদের মতে কিন্তু আবার আপনার গোসলটা হচ্ছে না, সেফ হচ্ছে পুরো গোসলটা করা। অথবা যদি অজু নাও করেন, অন্তত নাকে পানি পৌঁছানো, কুলিয়ে করলে গোসলের মধ্যে এটা একদিক থেকে ভালো। হ্যাঁ, এটাকে বলা হয় খুরুজান মিনাল খিলাফ, মানে আপনি আলেমদের যে মতভেদটার ঊর্ধ্বে উঠে গেলেন, অর্থাৎ কোনো মতেই আপনার গোসলটাকে বাতিল বলা গেল না। এটা একটা সেফ প্লে করা, বুঝতে পারেন তো কথাটার অর্থ, না মানে নিরাপদ থাকা আর কি। এটা কি ইসলামের ইয়ের মধ্যে পড়ে? হ্যাঁ, এটা ইসলামের একটা মূলনীতি যে আমি সেফ সাইডে থাকি, বাবা আমার দরকার নেই। কিন্তু কখনো এই মূলনীতিটা আপনার বিপদের কারণ হয়ে যেতে পারে। এই মূলনীতিটাকে প্রয়োগ করতে হবে বুঝে শুনে,
বুঝে শুনে প্রয়োগ করতে হবে। যেখানে আপনি সহজে প্রয়োগ করতে পারছেন প্রয়োগ করেন। অনেক সময় এই মূলনীতি প্রয়োগ করতে গিয়ে অনেকটা জটিল হয়ে যেতে পারে। হ্যাঁ, মানে এখানে কারণ এটার কোনো শেষ নাই, আপনি কত সেফ সাইডে থাকবেন এটার কিন্তু আসলে দেখা যাবে যে শেষ নাই। অনেক মাসালা আছে, অসংখ্য মাসালায় আপনি দেখবেন যে খুব বেশি নিরাপদ থাকতে গিয়ে, মানে সব আলেমের মতে যেন আমার ইবাদতটা নিখুঁত হয়, এটা করতে গিয়ে অনেক মাসালায় আপনি জটিলতার মধ্যে পড়ে যাবেন। জটিলতা থেকে অন্য সমস্যা জন্ম নেবে, হয়তো আপনার মধ্যে ওয়াসওয়াসা তৈরি হবে, আপনি দেখা যাবে অন্যান্য ইবাদত ব্যাহত হয়ে যেতে পারে। তখন আমি ইনশাল্লাহ উদাহরণ ইয়ে করে আমি দেখাতে পারবো। যেমন ধরা যাক কথা যে খাবার নিয়ে যদি আপনি খুব বেশি কি করেন, ওয়াসওয়াসার মধ্যে পড়ে যান যে আপনার যারা আমাদের পশুগুলো জবাই করছে তারা আসলে বিসমিল্লাহ বললো কিনা, ধরেন আপনার মনের মধ্যে চিন্তা জাগলো। সাধারণ মূলনীতি হচ্ছে যে মুসলিমদের দেশে আপনার এটা জিজ্ঞেস করার দরকার নাই যে তুমি কি বিসমিল্লাহ বলেছো, আচ্ছা। কিন্তু আপনি এই দুশ্চিন্তায় পড়ে গেলে কি হবে, দেখা যাচ্ছে যে আপনি আপনার বাবার বাসায় গিয়ে আপনি গোশত খাচ্ছেন না, আত্মীয়র বাসায় গিয়ে গোশত খাচ্ছেন না, দাওয়াতে গিয়ে আপনি গোশত খেতে পারছেন না যে আমি তো জানি না এটা বিসমিল্লাহ বলছে কিনা। হ্যাঁ, দেখা যায় আপনি ঘর থেকে বেরোচ্ছেন না কোথাও, শুধুমাত্র আপনি নিজে জবাই না করে আপনি খেতে পারেন না। তাহলে দেখেন যে এই যে অতিরিক্ত সতর্কতা আপনাকে কোনখানে নিয়ে গেল। দেখা যাবে যে আত্মীয়তার সম্পর্ক আপনার ছিন্ন করে ফেলতে হচ্ছে, মানুষের সাথে আপনার ক্ল্যাশ লেগে যাচ্ছে, আপনি কোট আত্মীয়র সাথে, বাবা মার সাথে। হ্যাঁ, তো এই জিনিসগুলো তো ভালো না। তাহলে অনেক জায়গায় গিয়ে আপনি কিন্তু অনেক বড় ধরনের ঝামেলায় জড়ায় যাবেন, এবং দিনই ঝামেলা এগুলো এমন না যে ঠিক আছে আমি দুনিয়া শুধু স্যাক্রিফাইস করলাম, তা না, দিনই বিষয়েও আপনার অনেক কিন্তু সমস্যার তৈরি হবে যদি বেশি সেফ সাইডে আপনি থাকতে চান। সালাতের কাতারে আপনি দাঁড়িয়েছেন, হ্যাঁ, আমাদের দেশে একটা ভুল ধারণা যে সালাতের মধ্যে ওই যে ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যাবে না। এটা কোন মাসালা আমি জানি না, এটা হানাফি মাযহাবে আছে কিনা এটাও আমার সন্দেহ। এখন কেউ বললো যে না আমি খুব সতর্ক থাকি, আমার কি দরকার, আমি একদম নড়াচড়া করব না, একটুও আমি নড়াচড়া করব না। সেই ক্ষেত্রে কি হবে যে তার দেখা গেল তার সামনের লোকটার অজু ভেঙেছে, সে বের হয়ে চলে, সামনে ফাঁকা আছে, সে ফাঁকাটা পূরণ করছে না, সে কিন্তু আরও এইটা নড়লে যে তার অসুবিধা নাই, বেশি সতর্ক হওয়ার কারণে সে কি করছে, কাতার নষ্ট হচ্ছে তার কারণে। বেশি সতর্ক হওয়ার কারণে মোবাইলটাও অনেকে দেখা যায় মোবাইল বাজতেছে, মোবাইলে গান বাজতেছে, বন্ধ করতে ভুলে গিয়েছে সে, অবশ্যই মোবাইলে কারো রিংটোনে গান থাকা উচিত না, গুনাহ হবে। এরপর ধরেন কথা এইরকম শয়তান এসে আমার মনে হয় ওই সময় এই দুষ্টুগুলোকে মনে করে যে এখন ওকে ফোন দেও, নামাজে আছে, ও বন্ধ করতে ভুলে গিয়েছে, যেন সবার নামাজটাকে নষ্ট করা যায়। এরপর সে অতিরিক্ত সতর্ক হতে গিয়ে তখন কি করে, ওইটা টিপে যে বন্ধ করে দিতে পারবে সে, এবং এটা খুব পারবে না, ওর জন্য ওয়াজিব এটা বন্ধ করা। অতিরিক্ত সতর্ক হতে গিয়ে সে মানুষের নামাজ নষ্ট করছে। নাক এবং মুখের ভিতর, মুখের অংশ, এটা খুব অবভিয়াস না, একজন লিখেছেন চ্যাট বক্সে যে এটার মানে মুখ ধোয়া মানেই নাক এবং মুখটাও ধুতে হবে, কারণ নাকের ভিতর আর মুখের ভিতরটাও চেহারার অংশ। এটা ফকিদের মত, এটা হাদিস দ্বারা স্পষ্টত প্রমাণিত না, এই জন্য এখানে মতভেদ আছে, বুঝতে পারছেন। অর্থাৎ আপনি উনি যেটা বলতে চাচ্ছেন এটা আলেমদের যুক্তি, এটা কোনো ভুল কথা না। উনি বলতে চাচ্ছেন যেহেতু চেহারা ধুইতে বলা হচ্ছে, নাকের ভিতর আর মুখের ভিতর যে কুলি করি মুখের ভিতরটা, এটাও চেহারারই অংশ, কিন্তু এখানে আসলে এটা এই যে ধরে নিলেন আপনি এটা চেহারার অংশ, এটার দলিল কি, এটার দলিল ইয়ে করতে হবে। এই জন্য দেখেন অজুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে বলে দিয়েছেন যে তখন ইযা তাওয়াদ্দাতা ফাস্তানশিক বিমিনখারাইহি মিনাল মা, যে যখন তুমি আও কামা ক্বাল, যে যখন তুমি উজু করো তখন তোমার দুই নাকের ছিদ্র দিয়ে নাকে পানি টেনে নাও, আলাদা করে বলেছেন। তো সেই জন্য এই বিষয়টা আসলে ডিবেটেবল, বুঝতে পারছেন। এটা কারণ এটা কোনো হাদিসে যদি প্রমাণ হতো যে হাদিসে বলা আছে তাহলে একটা কথা ছিল। যাই হোক, তাহলে আমরা কি বললাম, আমরা কইছিলাম, আচ্ছা এখন আমরা যেটা বলছি যে অন্যান্য গোসল কি আছে, ইসলাম গ্রহণের গোসল। ইসলাম গ্রহণ উপলক্ষে কি গোসল করতে হবে? বাধ্যতামূলক নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবী ইসলাম গ্রহণ করেছেন, অনেকে ইসলাম গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা বাধ্যতামূলক হতো তিনি বলে দিতেন যে অবশ্যই তোমরা ইসলাম গ্রহণ করলে গোসল করবে। আবার দেখা গিয়েছে কেউ করেছেন গোসল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ কোনো বিশুদ্ধ সনদে আমার জানা মতে প্রমাণ হয়নি যে তোমরা ইসলাম গ্রহণ করলে গোসল করো, এই ধরনের কিছু। যেহেতু আদেশ প্রমাণিত হয়নি, সেই হিসেবে এই গোসলটাকে বলা যাবে যে এটা উত্তম, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। জুমুয়ার গোসল নিয়ে অনেক বড় মতভেদ। জুমুয়ার গোসল ওয়াজিব কিনা অধিকাংশ আলেম
চার মাযহাব সহ অধিকাংশ আলেমের মতে জুমার দিনের গোসলটা সুন্নাহ মুআক্কাদা, অত্যন্ত এমফাসাইজ সুন্নাহ, এটা করা দরকার। যদি আমরা হাদিসগুলো দেখি, এটা ওয়াজিব হওয়ার একটা মত আছে, এই মতের পক্ষে দলিল খুব শক্তিশালী। কিন্তু অন্যদিকে অপরপক্ষের যে চার মাযহাবের যে দলিল সেটাও শক্তিশালী। আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি হচ্ছে একদম এখন মাঝামাঝি। আমি একসময় মনে করতাম মুস্তাহাব হওয়া বা উত্তম, মানে ওয়াজিব না, এই মতটা স্ট্রং, এটা আমি অনুসরণ করতাম একসময়। তারপর আমার মন চেঞ্জ হয়েছে। মানুষের মন চেঞ্জ হয়, এটা দূষণীয় না, কারণ পড়াশোনা করতে করতে মন চেঞ্জ হয়। তারপর একসময় মনে করতাম এটা ওয়াজিব। এরপর এখন রিসেন্টলি আমি সিদ্ধান্ত নিতে পারি না এই বিষয়টা। সেফ সাইডে থাকতে আমি চেষ্টা করি। অতএব সেফ সাইডে থাকতে আপনারা যারা জুমায় উপস্থিত হবে তার জন্য উচিত জুমার দিনে গোসলটা করে নেওয়া, যেহেতু খুব স্ট্রংলি, এবং এখানে মতভেদটা খুব স্ট্রং। একই হাদিস দিয়ে দুই পক্ষ দলিল দিয়েছে, একই হাদিস। সেই হাদিস থেকে যারা বলছে ওয়াজিব তারা বলছে দেখো যে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে ওয়াজিব, আরেক দল বলছে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে এটা ওয়াজিব না। বিস্তারিত আলোচনা আমি গেলাম না, কারণ এত বিস্তারিত আলোচনার স্কোপ আমাদের নাই। আপনার বইয়ের মধ্যে এর পক্ষে বিপক্ষে দলিলগুলো পাবেন। আমার কথা কি আটকে যাচ্ছে? দু একজন একটু বলেন চ্যাট বক্সে। একজন বলেছেন আটকে যাচ্ছে, একটু আরও দু একজন বলেন। আমি আমার স্পিডটা চেক করি না, স্পিড ঠিক আছে আমার। হ্যাঁ, আরেকজন বলেছেন যে না, আরও দুজন বলেছেন না। তাহলে যার আটকে যাচ্ছে আপনার স্পিডে সমস্যা। অনেকেই বলছেন যে না ঠিক আছে। আর আমি আমার স্পিডটাও দেখতে পাই, আমার আপলোড স্পিডটা এখানে আমি দেখতে পাচ্ছি, ঠিকই আছে, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আমরা আলোচনা কন্টিনিউ করি। এরপর আপনার ঈদের, তাহলে জুমার গোসলটা অবশ্যই সুন্নাহ মুআক্কাদা, ওয়াজিব কিনা এটা নিয়ে মতভেদ আছে। আমরা চেষ্টা করব এটা যারা মসজিদে উপস্থিত হয় তাদের জন্য, এটা অন্য মহিলাদের জন্য, যে মসজিদে যারা আসবেন না তাদের জন্য নয়, যারা মসজিদে আসবেন তাদের জন্য। এবং এখানে আমরা কারণটা বুঝতে পারি যে এখানে যেহেতু মানুষ জমায়েত হবে, এখানে যদি শরীর থেকে দুর্গন্ধ আসে তাহলে অনেকের কষ্ট হবে। ঈদের সালাতের পূর্বে গোসলটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়নি, সাহাবীদের আমল থেকে প্রমাণিত আছে, এবং মোটামুটি ঐকমত্য আছে যে এটা উত্তম, মুস্তাহাব। ইহরামের পূর্বে মুস্তাহাব, হজ উমরা ইহরামের পূর্বে গোসল মুস্তাহাব। আরাফার দিনের গোসল সাহাবীদের আমল দ্বারা বর্ণিত, এবং কেউ কেউ বলেছেন এই ব্যাপারে আলেমরা একমত, ইজমা আছে। অজ্ঞানতা থেকে সচেতন হলে, কেউ অজ্ঞান হয়ে পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন, এটা উত্তম, মুস্তাহাব। পরিচ্ছন্নতার জন্য গোসল করা সাধারণভাবে মুস্তাহাব, উত্তম। কিন্তু যদি কারো এত ময়লা হয়ে যায়, শরীর দুর্গন্ধ হয়, অন্যদের কষ্ট হবে, এরকম হয়, বা বিশেষত তিনি যখন মসজিদে যাবেন অথবা মানুষের সাথে জমায়েত হবেন, অন্যদের কষ্ট হবে, এরকম ধরনের গন্ধ হলে তখন ওয়াজিব হয়ে যাবে। এটা ইসলামের একটা চমৎকার সৌন্দর্য। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, এই আয়াতটা সূরা আহজাবের আয়াত। আমি প্রায় সময় বলি যে যারা আল্লাহ তাআলা এই আয়াতে কাদেরকে তিরস্কার করেছেন, যারা তাদের শাস্তির হুমকি দিয়েছেন, যারা মুমিন নরনারীকে বিনা দোষে কষ্ট দেয়। এটা খুব সাংঘাতিক একটা বিষয়, এটা আমাদেরকে ভাবতে হবে। এটা যদি মানুষ রিয়েলাইজ করতো, কোনো পর্যায়ে মানুষ কোনো রকম জুলুম করতে পারতো না। জুলুম তো নয়, আমার দুর্গন্ধে একজন কষ্ট হবে, এটা নিয়েও সে শঙ্কিত হতো। তো সেই জন্য ইসলাম পরিচ্ছন্নতা ধর্ম, সৌন্দর্য, এটা ইসলাম একটা বিরাট সৌন্দর্য। এই জন্য এই অবস্থায় যখন আপনার দুর্গন্ধে আরেকজন কষ্ট পাবে, তখন আপনার জন্য গোসল করাটা কি হয়ে যাবে? আপনার গোসল করাটা বাধ্যতামূলক হয়ে যাবে। সাধারণভাবে পরিচ্ছন্নতার গোসলটাও উত্তম গোসল, মুস্তাহাব গোসল। কিছু মাসালা, জানাবত অবস্থায় সালাত এবং কোরআন তেলাওয়াত নিষিদ্ধ। সালাত নিষিদ্ধ, এটা খুব স্পষ্ট। কোরআন তেলাওয়াত যে জানাবত অবস্থায় নিষিদ্ধ, এর পক্ষে সাহাবীদের থেকে দলিল আছে। কিন্তু জিকির করতে পারবেন, এবং জিকির হিসেবে কোরআনের আয়াত অংশ পাঠ করতে পারবেন। যেমন কেউ যদি জানাবত অবস্থায় ঘুমিয়ে যেতে চায়, অজু করে নেওয়া উত্তম। এরপর সে জানাবত অবস্থায় সে কি আয়াতুল কুরসি পড়তে পারবে ঘুমানোর আগে, অথবা সূরা বাকারার শেষ দুই আয়াত, এগুলো পড়তে পারবে? এগুলো তো কোরআনের অংশ। হ্যাঁ, এখানে পড়তে পারবে, এই জন্য যে সেটা সে জিক্রের নিয়তে করছে, এটা কোরআন তেলাওয়াতের নিয়তে সে করছে না, এই জন্য এটা সে করতে পারবে। সূরা ইখলাস, ফালাক, নাস এগুলি সে পড়তে চাচ্ছে জানাবত অবস্থায় জিকির হিসেবে, সকাল সন্ধ্যার জিকির, অথবা ঘুমানোর আগে, এটা সে করতে পারবে। ঠিক আছে। জুনুব ব্যক্তির মসজিদে অবস্থান, খাওয়া, ঘুমানো, এই কাজগুলোর আগে অজু করে নেওয়াটা উত্তম। পুনরায় কেউ যদি মিলিত হতে চায় স্বামী স্ত্রী, তাহলে একবার মিলিত হওয়ার পর পুনরায় মিলিত হওয়ার পূর্বে অজু করে নেওয়া উত্তম। তাহলে এই আমাদের গোসলের মাসালাগুলো শেষ। এখন আমাদের সত্য মিথ্যার
পৃষ্ঠাটা আসবে, আপনার তাড়াহুড়া করে কিন্তু কেউ একটা একটা করে উত্তর দিবেন না। হ্যাঁ, আমাদের সিস্টেমটা কি, যে এখানে আগে বলে দিই দেখানোর আগে, নাহলে অনেকে হয়তো বা উত্তর দেওয়ার জন্য অস্থির হয়ে যাবেন। 7টা বাক্য আছে, 1 2 3 4 5 6 7 নম্বর দেওয়া আছে। শুধুমাত্র সঠিক যেগুলো সেই নম্বরগুলো এক লাইনে লিখবেন। ধরা যাক যদি 1 5 7 সঠিক হয়, তাহলে আপনি এক লাইনে লিখবেন 1 5 7, বাস। এটা হচ্ছে উত্তর দেওয়ার পদ্ধতি। হ্যাঁ, এবার চলেন আমরা দেখি আমাদের বাক্যগুলো কি। 1 নম্বর হচ্ছে জানাবতের একমাত্র কারণ সহবাস, মানে একসাথে উত্তর দিতে হবে, একটা একটা করে না কিন্তু। হ্যাঁ, এবং চ্যাট বক্সে লিখবেন, অবশ্যই চ্যাট বক্সে, Q&A-তে না। অনেকে ভুল করে Q&A-তে লেখেন, চ্যাট বক্সে লিখবেন। আর Q&A-তে কি করবেন, Q&A-তে আমাকে কোনো প্রশ্ন করতে চাইলে সেটা লিখবেন। জানাবতের একমাত্র কারণ সহবাস, এটা 1 নম্বর। 2 নম্বর, হায়াজ বন্ধ হওয়ার পর গোসলের পূর্বে কোনো ইবাদতই বৈধ নয়। 3 নম্বর, গোসলের শুরুতে অজু না করলেও গোসল হবে। গোসলের শুরুতে অজু না করলেও গোসল হবে। 4 নম্বর, কেউ জানাবতের কথা ভুলে গিয়ে গোসল করার পর অজু করে নিয়ে সালাত আদায় করতে পারবে। 5 নম্বর, জানাবতের গোসলে দেহের সর্বত্র পানি পৌঁছানো বাধ্যতামূলক। 6 নম্বর, জানাবত বা হায়েজের গোসলে নারীদের বেনি খোলা জরুরি নয়। 7 নম্বর, জুনুব ব্যক্তি অজু না করলে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়তে পারবে না। ওকে, দেখা যাক আমাদের সঠিক উত্তর কে দিতে পারছেন। প্রথম সঠিক উত্তর দিয়েছেন আজকে তাহমিনা, নাইমা কামাল, আলম আবদুল্লাহ, সাদিয়া আফরোজ, মেহরাব, সাইমা খানম, শাফায়াত আহমদ, লিমা, মুনিরা হোসেন, নিসার জাহান। আজকে মনে হচ্ছে কোশ্চেন কঠিন হয়েছে, অনেকে অনেকে খুব কম পারছে আজকে, অন্যদিন তো সবাই পেরে যায়। শৌজিয়া দেওয়ান, কামরুল ইসলাম, তানিয়া ফারহানা, ইউসুফ শিকদার, নাহিদ আক্তার, মল্লিকা আক্তার, এটাকে হাফিজুর রহমান ভাই, এটা হয় নাই উত্তর। আমি দেখেছি আপনি সবগুলি লিখেছেন, আচ্ছা, কিন্তু তাও ভুল আছে। তারপর হচ্ছে এটাকে নাইম ইসলাম, আর তো নাই, আর তো নাই। আরেকজন আছে, কই গেল, নিশাত আল জাহান, শ্যামলী আহমেদ, জেসমিন আক্তার। ওকে, আমাদের সময় শেষ। আরও কয়েকটা আসছে, এগুলো ঠিক না কোনোটাই। চলেন আমরা উত্তর এখন বলে দিচ্ছি। 3 এবং 5 এটা হচ্ছে সঠিক। জানাবতের একমাত্র কারণ সহবাস, এটা ঠিক নয়, কারণ আমরা দেখেছি উত্তেজনার সাথে বীর্যস্খলন হলেও জানাবত হবে, সহবাস যদি নাও হয়। 2 নম্বর, হায়াজ বন্ধ হওয়ার পর গোসলের পূর্বে কোনো ইবাদতে বৈধ নয়, আমরা দেখেছি যে রোজা রাখা যাবে, রোজার নিয়ত করা যাবে। 3 নম্বর, গোসলের শুরুতে অজু না করলেও গোসল হবে, এটা আমরা দেখলাম। 4 নম্বর, কেউ জানাবতের কথা ভুলে গিয়ে গোসল করার পর অজু করে নিয়ে সালাত আদায় করতে পারবে না, কারণ সে জানাবতের কথা মনে ছিল না, কাজেই তাকে আবার গোসল করতে হবে। জানাবতের গোসলে দেহের সর্বত্র পানি পৌঁছানো বাধ্যতামূলক, এটা খুবই ক্লিয়ার, এটা যে সঠিক। জানাবত বা হায়াজের গোসলে নারীদের বেনি খোলা জরুরি নয়, আমরা বলেছি যে শুধু জানাবতের গোসলে বেনি খোলা জরুরি নয়, কিন্তু হায়াজের গোসলে বেনি খোলা, হায়াজ নিফাজের গোসলে বেনি খোলা জরুরি। জুনুব ব্যক্তি অজু না করলে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়তে পারবে না, এটা ঠিক না, কারণ ঘুমানোর আগের আয়াতুল কুরসিটা কি, ঘুমানোর আগে আয়াতুল কুরসিটা হচ্ছে জিকির হিসেবে, সেটা সে পড়তে পারবে, এটা আমরা মাত্রই আলোচনা করলাম। এই হচ্ছে আমাদের গোসল সম্পর্কে আলোচনা শেষ। এবার আমাদের তায়াম্মুম নিয়ে আলোচনা করতে হবে। তায়াম্মুম হচ্ছে অজু এবং গোসল দুইটাই বিকল্প, ছোট বা বড় হাদাস দুইটাই তায়াম্মুমের দ্বারা দূর করা যাবে। কখন, এটা আমাদেরকে দেখতে হবে। যেই সমস্ত ক্ষেত্রে তায়াম্মুম করবে, এই সমস্ত ক্ষেত্র হচ্ছে 6টা ক্ষেত্র। 1 নম্বর হচ্ছে পানি না পেলে, যে কোনো জায়গায় পানি অ্যাভেলেবল না হলে, সলাতের ওয়াক্ত হয়ে গিয়েছে, সে যেহেতু পানি নাই, সে তায়াম্মুম করে নিয়ে সালাত আদায় করতে পারবে। 2 নম্বর হচ্ছে পানি ব্যবহারে অক্ষমতা। অক্ষমতা বলতে আমরা বুঝাচ্ছি অসুস্থ হয়ে যাবে পানি ব্যবহার করলে, অথবা মারা যেতে পারে, অঙ্গহানি, অথবা কোনো ক্ষতি হবে। এটা মনে রাখবেন, যে কোনো সময় যখন সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনি প্রশ্ন করবেন নিজেকে যে ক্ষতি হবে কিনা। ইসলাম ক্ষতি অনুমোদন করে না, লা দারার ওয়ালা দিরার, ইসলাম কোনো ক্ষতি অনুমোদন করে না। এই জন্য যখনই পানি ব্যবহারে কারো ক্ষতি হবে, রোগ বেড়ে যাবে, ক্ষত শুকাতে দেরি হবে ইত্যাদি, যে কোনো ক্ষেত্রে সে কী করতে পারবে, তায়াম্মুম করতে পারবে। এবং এখানে বাড়াবাড়ি করার কিছু নাই। এখানে অনেকে বাড়াবাড়ি করেন, তিনি মনে করেন যে তার মনে হয় ইবাদতটা পরিপূর্ণ হলো না, মনে হয় সওয়াব কম হলো না,
আল্লাহ তাআলা সহজতা দিয়েছেন এটা নেওয়ার জন্য, এবং আল্লাহ এটা পছন্দ করেন। হ্যাঁ, ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা রুখাসুহু কামা ইউহিব্বু আন তু'তা আযাইমুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আল্লাহ তাআলা এটা ভালোবাসেন যে যেমন যেগুলো আল্লাহ বাধ্যতামূলক করেছেন এটা যেমন নিতে হবে, এটা মানতে হবে, তেমনি রুখসা যেগুলো আছে, সহজতা, এই সহজতাটা মানুষ নেক, এটা আল্লাহ পছন্দ করেন। এবং কারো যদি ক্ষতির আশঙ্কা থাকে পানি ব্যবহার করলে, এবং তারপর সে তায়াম্মুম না করে, ক্ষতির আশঙ্কা প্রবল, হ্যাঁ, ক্ষতির আশঙ্কা প্রবল একদম বা নিশ্চিত ক্ষতি হবেই, পানি ব্যবহার করলে ক্ষতি হবেই নিশ্চিত যদি হয়, তখন সে যদি তাও সে বলে যে আমি সতর্কতামূলকভাবে পানি ব্যবহার করব, তখন সে কি হবে? গুনাহগার হবে। ক্ষতি নিশ্চিত হলে তার জন্য তায়াম্মুম করা ওয়াজিব। রোজা রাখলে ক্ষতি হবে, নিশ্চিত হলে রোজা ভাঙা কি হবে? বাধ্যতামূলক হবে। এটা ইসলামের বিধান, মনে রাখবেন। এবং অনেক সময় আপনার মুরব্বী বয়স্ক মানুষদেরকে এটা বুঝাবেন, যদি নিশ্চিত হয়। নিশ্চিত না হলে আলাদা কথা, তারপরেও বুঝাবেন যে সহজতাটা নেওয়া ভালো। আশঙ্কা আছে, সহজতা নাও। নিশ্চিত, তাহলে তোমার জন্য এখন বাধ্যতামূলক, যে ক্ষতি হবে নিশ্চিত। আচ্ছা, 3 নম্বর, পানের পানি ফুরিয়ে যাওয়ার আশঙ্কা। যে আমার কাছে অল্প পানি আছে, এটা আমার পান করার জন্য লাগবে, আমি পানি পাবো না, আশঙ্কা আছে যে এই পানিটা দিয়ে উজু করে ফেলে পানি পান করার পানি আমি পাবো না। এই অবস্থায় এমন করা যাবে। এমনকি নিজের পশু পান করার পানি, যে পশুকে পান করাতে হবে, যে পশুটাকে বাঁচিয়ে রাখা কর্তব্য, তাহলে তার জন্য আপনি তেমন করবেন। পরিবার পরিজন, অন্য মানুষ তো অবশ্যই। ঠান্ডা পানি ব্যবহারে অক্ষমতা কাকে বলে? ঠান্ডা পানি ব্যবহার করলে ক্ষতি হবে অথবা রোগ বেড়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু শুধু কষ্ট হবে এটা না, ঠান্ডা পানি ব্যবহার করলে কষ্ট হবে কিন্তু আমার কোনো ক্ষতি হবে না, 2-1 হাঁচি হতে পারে, কিন্তু আমার অসুস্থ হয়ে পড়বে এরকম না। এই ক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক। অথবা গরম করার ব্যবস্থা আছে, হিটার আছে, তখনও পানি গরম করে নিতে হবে। আলসামি করে করা যাবে না, কিন্তু ক্ষতি হবে, মারা যাওয়ার আশঙ্কা আছে, অতিরিক্ত ঠান্ডা, হ্যাঁ, রোগ বেড়ে যাবে। এই ধরনের ক্ষেত্রে কি করবেন? তেমন করবেন। পানির খোঁজে গেলে ক্ষতির আশঙ্কা। পানি খোঁজ করতে গেলে কেউ পাহারায় আছে, সে ভয় পাচ্ছে যে আমি এখন পানি খোঁজ করতে গেলে আমার যাদেরকে আমি গার্ড দিচ্ছি তারা ইনসিকিউর হয়ে পড়বে, এই ক্ষেত্রে সে তেমন করতে পারবে। পানির মূল্য যদি অত্যধিক হয়, যে পানি দাম দিয়ে কিনতে হয় এবং মূল্যটা স্বাভাবিক না, অতিরিক্ত চাচ্ছে, সেই ক্ষেত্রেও তায়াম্মুম করা যাবে। তায়াম্মুমের পদ্ধতি, 1 নম্বরে নিয়ত আসলো, সেই নিয়তের বেলা একই কথা। তায়াম্মুমটা নিয়ত ছাড়া করা মুশকিল, কারণ তায়াম্মুম তো নর্মালি মানুষ অন্য কোনো প্রয়োজনে করে না, গোসলটা যেমন অন্য প্রয়োজনে করে, সুতরাং তায়াম্মুম আর নিয়ত ছাড়া কেমনে করবে? হবে না, নিয়ত করেই করবে। সুতরাং এখানে এত দুশ্চিন্তা কিছু না। কিন্তু অনেক সময় কি হতে পারে, রেয়ার কেস এমন হতে পারে যে কারো জানাবত আছে, গোসল ফরজ, কিন্তু সে তায়াম্মুমের সময় শুধু নিয়ত করলো যে আমি এটা অজুর বিকল্প হিসেবে আমি তায়াম্মুম করছি, এই সময় কিন্তু তার এটা হলো না, ফলে তাকে এটা আবার তায়াম্মুমটা করতে হবে, যেহেতু তার গোসল ফরজ ছিল। আর যদি জানাবতের নিয়তে, জানাবত দূর করার নিয়তে তায়াম্মুম করে না, তাহলে সব হাদাসি দূর হয়ে গেল, ছোট বড়, তখন সে কী করতে পারবে? তখন সে সালাত আদায় করতে পারবে। সুতরাং এটাও, এখানে নিয়ত নিয়ে দুশ্চিন্তার কিছু নয়, কিন্তু কিছু রেয়ার কেসে এটা প্রয়োজন পড়তে পারে। সিস্টেম হচ্ছে 2 হাত মাটিতে একবার আঘাত করা, যেখানে তায়াম্মুম করতে হবে মাটি ব্যবহার করে। মাটির উপর কী ধরনের মাটি, এটা আমরা পরে আলোচনায় আসছি। মোট কথা, মাটির উপর 2 হাত রাখবেন, আঘাত করবেন। তারপর হাদিসের মধ্যে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিয়েছেন, অর্থাৎ যদি আঘাত করার পরে আপনার এখানে মাটির গুঁড়া লেগে থাকে, আপনি ফু দিয়ে এটা দূর করে নিতে পারেন। এই জন্য খেয়াল রাখবেন যে মাটির গুঁড়া দিয়ে সারা চেহারা কিন্তু আপনাকে প্রলেপ দিতে হবে, এটা কিন্তু তায়াম্মুমের অর্থ নয়। পুরো চেহারা আপনাকে মাসেহ করতে হবে, হাত মাসেহ করতে হবে। এমন না যে অনেক কেউ মনে করতে পারে যে সবখানে মনে হয় মাটি লাগাইতে হবে, বিষয়টা এরকম না। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিয়ে বরং কি করেছেন, মাটির গুঁড়াটা সরিয়ে নিয়েছেন। তারপরে এটা করতে পারেন, এটা করা বাধ্যতামূলক না। এরপরে দাড়ি সহ পুরা চেহারা, অবশ্যই যাদের দাড়ি আছে তো মহিলাদের ঝামেলা নাই, আর পুরুষদের জন্য দাড়ি সহ পুরা চেহারাটা মাসেহ করতে হবে একবার। এইভাবে মাসেহ করে নেবেন, এই একবার মাসেহ হয়ে গেল, খুব সহজ। হ্যাঁ, পুরো চেহারাটা একবার মাসেহ করে নেবেন। অবশ্যই টুপি দিয়ে, যেমন এরকম আমার এখন কপাল ঢাকা আছে, আপনারা তায়াম্মুম করার সময় কপালটা বের করে নেবেন, কারণ আমার পুরা চেহারা কিন্তু এখন কিন্তু এটা, এই যে এইভাবে মাসেজটা দেখালাম আপনাদেরকে, এটা কিন্তু আমি টুপির উপর দিয়ে মাসেজ করলাম। কিন্তু যদি আসলে তায়াম্মুম করতে হয়, তখন আমি টুপিটা খুলে নিব এবং যেখানে চুলের সীমা যেটুক, সেখান থেকে আমার পুরো চেহারাটা আমাকে দাড়ি সহ এই মাসেজ করে নিতে হবে। এটা হচ্ছে চেহারা একবার। এরপর কি, 2 কবজি, প্রথমে ডান কবজি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে
কাজটা করা পছন্দ করতো এবং হাদিসেও ডান হাতের কথা আগে এসেছে। ডান কবজি শুধু কবজির শুধু উপরের পিঠ, ভিতর না, শুধু উপরের পিঠটা। তো ডান কবজির উপরের পিঠ তো আপনার ডান কবজি দিয়ে মাসে করতে হবে, বাম কবজি দিয়ে মাসে করতে হবে। এইভাবে এটা মাসে করে নিলেন, এরপরে ডান কবজি ব্যবহার করে বাম কবজিটা মাসে করে নিলেন। এবং কবজি মাসে করার জন্য বা হাত মাসে করার জন্য আপনাকে আবার মাটিতে বাড়ি দেওয়ার প্রয়োজন নেই। তাহলে মাটিতে আঘাত কয়বার? একবার। এরপরে চেহারা মাসে করার পর 2 হাতের কতটুক? শুধু কবজি। আচ্ছা, কোনো আলেমের মতে এবং হানাফি মাযহাবে এটা আছে, কারণ এটার পক্ষে হাদিস পাওয়া যায় যে 2 বার মাটিতে আঘাত করা এবং কোনোই পর্যন্ত মাসেহ করা। হাদিসগুলো দুর্বল। এই কারণে এই বর্ণনাটা, এই যে বর্ণনাটা, এটা বিশুদ্ধতম বর্ণনা ইনশাআল্লাহ। এরপরেও এই গবেষণায় আলেমদের মধ্যে মতপার্থক্য হয়েছে। আমি যেই মতটা আপনাদেরকে বললাম, এর পক্ষে বড় বড় আলেমরা আছেন অতীতকাল থেকে। অন্য যে মতটা বললাম 2 বার মাটিতে আঘাত করা এবং কোনোই সহ, যেটা আমাদের দেশে করা হয় হানাফি মাযহাব অনুসরণে, এটার পক্ষেও বড় আলেমরা আছে অতীতকাল থেকে। এটা নিয়ে ঝড়ঝাটি করা যাবে না। এটা দ্বীনের এমন বিষয় যেটা নিয়ে মনোমালিন্য করা নাজায়েজ। এটা আমার থেকে লিখে রাখেন আজকে ডায়েরিতে। 2 পক্ষের জন্য নাজায়েজ। আমার কাছ থেকে আপনার যারা মাসালা শুনলেন আপনি আমল করেন, কিন্তু আরেকজন অন্যভাবে করতে চাচ্ছে, তার সাথে মনোমালিন্য করবেন না। কমিউনিকেট করতে পারেন, যদি মনে করেন যে তার সাথে আলাপ করলে ঝগড়াঝাটি লেগে যাবে না, একজন আরেকজনের সাথে মনোমালিন্য হবে না, আলাপ করেন, শেয়ার করেন, অসুবিধা নাই। যদি মনে করেন সেখানে শুনলেই সে আপনার উপর রেগে যাবে, তেড়ে আসবে, ফিতনায় পড়ে যাবে, ফিতনা তৈরি হবে, সেটাও বলার দরকার নাই। তিনি যে আলেমের অনুসরণ করছেন সেই আলেমকে অনুসরণ করে তিনি করুন, সমস্যা নাই। আর এটা হচ্ছে আমার পড়াশোনা অনুযায়ী আলেমদের যাদেরকে আমি আলেম হিসেবে জানি, শ্রদ্ধা করি, তাদের বইপত্র পড়ি, তাদের সবার বক্তব্যের আলোকে, অনেকের বক্তব্য আছে, সেই আলোকে সহিহ হাদিসের দলিলের ভিত্তিতে এইটা হচ্ছে ইনশাআল্লাহ, এটাই এতটুকুই তায়াম্মুম যথেষ্ট। আগে ডান হাত পরে বাম হাত মাসে করা কি উত্তম। এটা বাধ্যতামূলক না, ধারাবাহিক হতে হবে। আগে চেহারা তারপর হাত। হ্যাঁ, আগে হাত পরে চেহারা করলে কারো মতে হয়ে যাবে, কারো মতে হবে না। তো এই জন্য সেফ সাইডে থাকতে আমরা আগে চেহারা পরে হাত করি এবং অবিচ্ছিন্ন হতে হবে, বেশি গ্যাপ দেওয়া যাবে না। তায়াম্মুমের কতিপয় মাসালা। অজু করতে গেলে ওয়াক্ত শেষ হওয়ার আশঙ্কায় তায়াম্মুম করতে হবে, কারণ তায়াম্মুম বিধানটা আসছে এই জন্য যেন ওয়াক্ত চলে না যায়। তায়াম্মুমের বিধান আমাদেরকে একটা জিনিস শেখায়, সেটা কি বলেন তো? এটা হচ্ছে যে সালাতের যতগুলি শর্ত আছে, এই শর্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো ওয়াক্ত। এই জন্যই নয়তো যদি ওয়াক্তের শর্ত গুরুত্বপূর্ণ না হয় তাহলে বলা হতো যে ঠিক আছে নামাজ পড়ো না, ওয়াক্ত চলে যাক, পরে তো নামাজটা কাদা করা যাবে, যে পানি না পাওয়া পর্যন্ত ওয়েট করো। তায়াম্মুমের বিধান এই জন্যই দেওয়া হলো যেন আপনাকে ওয়াক্তের বাইরে নামাজকে নিতে না হয়। তাহলে যখনই পানি নাই, আমি ওয়াক্তের মধ্যেই নামাজটা আমাকে পড়তে হবে তায়াম্মুম করে। কাজেই কেউ ধরা যাক ঘুম থেকে উঠেছে একদম ওয়াক্তের শেষ মুহূর্তে, এখন তিনি দেখলেন যে অজু করলে ওয়াক্তের মধ্যে নামাজ হবে না, কিন্তু তায়াম্মুম করলে হবে, তখন তিনি তায়াম্মুম করে নামাজ পড়বেন। কেউ হায়েস্ট থেকে ভালো হলো, একদম ওয়াক্তের শেষ চলে যায় অবস্থা, এখন তিনি দেখলেন যে গোসল করে আমি নামাজ পড়তে গেলে সময় পাবো না, কিন্তু তায়াম্মুম করে আমি নামাজ পড়তে পারবো, এই জায়গায় তিনি তায়াম্মুম করে নামাজ পড়বেন। কিন্তু জামাত বা 2 নম্বর পয়েন্ট, জামাত বা জুমা ছুটে যাওয়ার আশঙ্কায় তায়াম্মুম করবে না, কারণ ওয়াক্ত আছে। কাজে জামাত ছুটে যাক, আমাকে উজু করে, যদি জামাত ছুটেও যায় আমাকে উজু করে সময় মতো নামাজ পড়লেই হবে, জামাত আমি ছেড়ে দিব। জুমা ছুটে যাওয়ার ভয় থাকলেও আমি সেই জন্য তায়াম্মুম করব না, প্রপারলি উজু করব, তারপর যদি জুমার ছুটেই যায় তখন জুমার জায়গায় জোহর পড়ে নিতে হবে। তায়াম্মুম করে সালাত শেষে পানি পেলে, ধরা যাক ওয়াক্ত হয়েছে, পানি নাই, আপনি মনে করলেন যে না পানি তো আমি পাচ্ছি না, আমি ওয়াক্ত হয়ে গেছে, আমি তায়াম্মুম করে নামাজটা পড়ে নিব। আপনি তায়াম্মুম করে নামাজ পড়লেন, এরপর আপনি পানি পেয়ে গেলেন, পানি চলে আসলো, কোনোভাবে আসলো, অথবা আপনি জানতে পারলেন অমুক জায়গায় পানি আছে, তাহলে আপনি কি ওয়াক্ত আছে, এখন কি নামাজটা রিপিট করতে হবে? হবে না। তায়াম্মুম করাটা যেহেতু আপনার ভ্যালিড ছিল, হ্যাঁ আপনার কাছাকাছির মধ্যে মানে একটা স্বাভাবিক খোঁজ তো করতে হবে পানির। এখন যদি এখনকার দিনে এই ধরনের কেস কখন হয়, এখনকার দিনে সাধারণত বিশেষ করে শহরাঞ্চলে এটা আমাদের যেটা হয় যে এখন আমাদের জানাই আছে যে পানি হয়তো নাই কলে, কখন আসবে, মেশিন ছাড়লে আসবে বা ইত্যাদি, এই ধরনের বিষয়গুলো, অথবা কোনো এলাকায় পানি নাই বন্ধ আছে, এই জিনিসগুলো এখন জানা থাকে। কিন্তু অনেক সময় সফরে, যেটা আগেকার দিনে হতো যে মানুষ তো
মানে আনলিমিটেড পানি নিয়ে তখন চলতে পারতো না, বিশেষ করে মরু অঞ্চল এইসব জায়গায়। তারা তখন পানি যখন শেষ হয়ে যেত, তারা আশেপাশে কি খুঁজতো? পানির উৎস খুঁজতো। পানির উৎস খুঁজতো এবং সেই উৎস পেলে সে সেখানে, এই জন্য আলেমরা বলেছেন যে একটা স্বাভাবিক যে তার আশেপাশের মধ্যে খোঁজা দরকার, সেটা খুঁজতে হবে। তারপরে সে খোঁজার কাজটা, দায়িত্বটা পালন করার পরে সে যখন মনে করলো যে না পানি নাই, তায়াম্মুম করে সে নামাজ পড়লো। এরপর দেখা যাক নামাজ শেষ, তারপরে হঠাৎ সে পানি পেয়ে গেছে, ওয়াক্ত আছে এখন, সে কি আবার নামাজ পড়বে? পড়তে হবে না। কিন্তু যদি মাঝপথে পানি পায়, ধরা যাক মাঝপথে কেউ পানি নিয়ে আসলো, যে এই যে পানি পেয়েছি, সে নামাজ শুরু করেছে, 4 রাকাত নামাজে 2 রাকাত পড়েছে, 3 রাকাত পড়েছে, অথবা 4 রাকাতে আছে, সালাম ফিরায় নাই, তখন তাকে, যেহেতু পানি পাওয়া গিয়েছে, এখন তার অজুটের পবিত্রতা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, তার সালাত ভেঙে যাবে, তাকে আবার এখন কিন্তু অজু করে নিয়ে আবার নামাজটা পড়তে হবে, যেহেতু মাঝপথে পেয়েছে। এটা খেয়াল রাখবে, দুটোর মধ্যে পার্থক্য খেয়াল রাখবে। পানির কথা ভুলে গিয়ে কেউ যদি তায়াম্মুম করে, যে পানি আছে আসলে সে ভুলে গেছিল, তায়াম্মুম করলো নামাজের মাঝখানে অথবা নামাজ শেষে মনে হলো যে আরে পানি তো ছিল, তখন তাকে এই নামাজটা রিপিট করতে হবে। অজু এবং তায়াম্মুম যদি কোনোটাই কেউ কোনো কারণে করতে না পারে, তখন কি করবে? অজু এবং তায়াম্মুম ছাড়াই নামাজ পড়বে, তাও ওয়াক্তের মধ্যে নামাজ পড়তে হবে। কিছু অঙ্গে পানি ব্যবহারে অক্ষম ব্যক্তি, এটা আমাদের গতদিন আলোচনায় ছিল, আজকে আবার আসছে কেন? কারণ মাসাহ এটা করার সাথে সম্পর্ক আছে, তায়াম্মুমের সাথে সম্পর্ক আছে। বিধানটা কি ছিল আবার একটু মনে করে দিচ্ছি, কারণ এটা অনেক সময় লাগবে। এমন ব্যক্তি যদি হয় অসুস্থ, কোনো অঙ্গে সে পানি ব্যবহার করতে পারছে, অন্যান্য অঙ্গে পানি লাগাতে পারছে না, প্রথমে সে দেখবে যে সেখানে সে পানিটা মাসেহ করতে পারে কিনা। যদি পারে তাহলে মাসেহ করবে, বাকিগুলি ধুবে। যেটা ধুতে পারছে না, মাসেহ করতে পারলে মাসেহ করবে, অথবা ব্যান্ডেজ দিয়ে মাসেহ করা গেলে সেটা করবে। সেক্ষেত্রে তায়াম্মুম করতে হবে না। এই দুটোর কোনোটাই যদি না পারে, তাহলে তায়াম্মুম করে নেওয়াটা উত্তম। ঠিক আছে? তাহলে কিছু অঙ্গে পানি ব্যবহার অক্ষম ব্যক্তি কোন অবস্থায় তায়াম্মুম করবে সেটা বললাম, এবং সেক্ষেত্রেও তার তায়াম্মুম করে নেওয়াটা উত্তম। এটা গতদিন আমরা ব্যান্ডেজের মাসালার মধ্যে বিস্তারিত দেখেছি, এই জন্য আর এখন কথা বাড়াচ্ছি না। তায়াম্মুমকারী ব্যক্তি, অজুকারী ব্যক্তি ইমামতি করতে পারবে, তার মধ্যে কোনো ঘাটতি নাই। একজন ব্যক্তি অসুস্থতার কারণে তায়াম্মুম করতে বাধ্য হলো, অসুস্থতার কারণে সে অজু করতে পারছে না, তায়াম্মুম করলো, এখন সে নামাজ পড়াবে, আর তার পেছনে যারা নামাজ পড়বে তারা সুস্থ অজু করতে পারছে। এই নামাজ পড়ানোর মধ্যে কিন্তু কোনো সমস্যা নাই, কারণ ও যে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করেছে, এটাও কমপ্লিট পবিত্রতা, পিছনে যারা আছে সেটাও কমপ্লিট পবিত্রতা। সর্বশেষ যেটা তায়াম্মুমের মাটি সংক্রান্ত মাসাইল, এটাই আমার শেষ আজকে পয়েন্ট। আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক আগে আমাদের ক্লাসটা, আমাদের তুলনায় অনেক আগে না, 1 ঘন্টা চলে গিয়েছে, তারপরেও শেষ করতে পারছি ইনশাল্লাহ। তায়াম্মুমে যে মাটিটা ব্যবহার করতে হবে, মাটিটা ব্যবহার করবেন, সেই মাটিটার শর্ত কি? ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, আল্লাহ তাআলা বলেছেন সাঈদ ব্যবহার করো, এটা পবিত্র হতে হবে। তাইয়িব মানে পবিত্র, নাপাক মাটি ব্যবহার করা যাবে না, এটা বুঝতে পারছি আমরা। সাঈদ কোন মাটি, এটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। ইনশাল্লাহ সঠিক মত হচ্ছে যেটা হানাফি এবং মালিকিরা বলেছে। মালিকিরা কি বলেছে? হানাফি এবং মালিকি মাযহাবের মত হচ্ছে পৃথিবীর উপরিভাগে যা কিছু থাকে সেই সব কিছুই হচ্ছে সাঈদের মধ্যে পড়ে। যা কিছু পৃথিবীর ভূপৃষ্ঠে পাওয়া যায়, ভূপৃষ্ঠের উপরিভাগে থাকে, তাহলে সেটা মাটি হোক, সেটা বালু হোক, সেটা চুনা পাথর হোক। এমনকি কোনো আলেম এটাও বলেছেন, খুব রেয়ার মাসালা, যে কোনো অঞ্চল যদি বরফে আবৃত থাকে, তাহলে বরফটাই এখানে সাঈদ, এবং বরফের উপরে সে তায়াম্মুম করতে পারবে, এটা বলেছেন। যাই হোক, পারতপক্ষে এই মাসালায় যাওয়ার দরকার নাই। কারো যদি সেরকম সিচুয়েশন, আমাদের জীবনে হয়তো আমরা এরকম বরফওয়ালা অঞ্চল দেখি না, তারপরেও যদি ধরে নিই কারো যদি এরকম সিচুয়েশন হয় এবং সেই অবস্থায় তাকে যদি তায়াম্মুম করতেই হয়, তিনি যদি মাটি পান, মাটিতেই করুন। কোনো জায়গায় ধরা যাক বরফ দিয়ে সারাটা ঢাকা নাই, কোনো জায়গায় মাটি আছে, কিন্তু যদি তারপরেও পুরাটাই ঢাকা থাকে, তাহলে আমি বলবো যে বরফের উপর তায়াম্মুম করতে কোনো বাধা নাই। কারণ দেখেন, যদি তার এই মাসালাটা ঠিক হয় তাহলে তো হয়েই গেল, আর যদি মাসালাটা তার ভুলও হয়, তাকে তখন তার বিধান কি? তার তো যদি মাসালাটা ভুল হয় যে বরফে তায়াম্মুম করলে হবে না, তাইলেও সে তো তায়াম্মুম করতে অক্ষম, তাকে তো তখন অজু তায়াম্মুম ছাড়াই নামাজ পড়তে হতো, তাহলে তার কোনো লস নাই ওই অবস্থায়। কোন অবস্থায়? যখন পুরো এলাকা বরফে ঢাকা এবং কোনো মাটি কোথাও পাওয়া যাচ্ছে না, ঘরে বাইরে কোথাও কোনো মাটি পাওয়া যাচ্ছে না, এই অবস্থায়, এবং তার পক্ষে উজু করা কোনো কারণে সম্ভব না, এই অবস্থায় যদি বরফের উপর তায়াম্মুম করেও তাতে কোনো লস হচ্ছে না। বুঝতে পারছেন? আশা করি বুঝাতে পারছি। আচ্ছা, যাই হোক, বরফ আমরা ভুলে যাই। এখন আসি আমরা নর্মালি যে মাটিগুলো আমরা দেখতে পাই, যে কোনো ধরনের মাটি, বালু, এমনকি চুনা পাথর, জিপসাম, যা কিছু পৃথিবীর ভূপৃষ্ঠে পাওয়া যাচ্ছে, আপনি যে অঞ্চলে আছেন সেটার উপরেই আপনি তায়াম্মুম করতে পারবেন, হয়ে গেল।
যেই প্রশ্নটা খুব বেশি বেশি করা যায় এবং আমার ধারণা Q&A-তে আপনারা ভরে ফেলছেন এই প্রশ্নটা করে, হয়তোবা আমার একটা ধারণা, সেটা হচ্ছে যে দেওয়ালের উপরে অথবা গদির উপরে, বিছানার উপরে, বালিশের উপরে তায়াম্মুম করা যাবে কিনা। এটার উত্তরে আলেমগঞ্জ যেটা বলছেন যে প্রথমত দেয়াল নিয়ে যে একটা কথা, যদি আমরা একটা কথা আমরা চিন্তা করি যে এক সময় মানুষ মাটি দিয়ে দেয়াল বানাতো, দেয়াল যদি মাটির তৈরি হয় এটা তায়াম্মুম করা যাবে, কারণ মাটি আছে উপরে। সিমেন্টের তৈরি হলেও দেওয়ালটার উপরে তায়াম্মুম করা যাবে, কারণ সিমেন্টের উপকরণগুলো বেশিরভাগ কি মাটির উপকরণ, যেটা মাটিতে পাওয়া যায়। বালু, সিমেন্ট কি দিয়ে, মানে বালু ইত্যাদি, এগুলো কিন্তু মাটিতে পাওয়া যায়। আচ্ছা, সিমেন্টের তাহলে মাটির দেয়ালে করা যাবে, সিমেন্টের। আচ্ছা, এবার হচ্ছে সিমেন্টের দেয়ালে চুনকাম করা আছে, সিমেন্টের দেয়ালে যদি চুনকাম করা থাকে এটার উপর তায়াম্মুম হবে আলেমরা বলছেন, কারণ চুনা পাথর মাটির উপর পাওয়া যায়। বাকি রইল কি, এখনকার আধুনিক আমাদের শহরে বাসা বিল্ডিংয়ে এগুলো আপনার সিমেন্টের উপর কেমিক্যালের রং করা, এটার উপর তায়াম্মুম হবে না। এই দেয়ালে তায়াম্মুম হবে না যেখানে প্লাস্টিক পেইন্ট, ডিস্টেম্পার, এসব কি রং আর কি, যেটা এখনকার রং যেটা আর কি, সেই রংটা করা আছে। কারণ এখন তো শুধু চুনকাম করা দেওয়াল আর মানুষ ব্যবহার কম করে হয়তোবা। এইটার উপর তায়াম্মুম করা যাবে না। আচ্ছা, এখন আলেমরা বলছেন কিন্তু যদি এর উপরে মাটি থাকে, ধুলা থাকে, যেগুলি মানে মাটির উপরে পাওয়া যায়, মাটির উপরিভাগের কোনো কিছু থাকে, সেখানে তায়াম্মুম করা যাবে। তাহলে কারো যদি কোন বাসায় গদি আছে, বালিশ আছে, এর উপরে মাটি আছে, অথবা ধুলা বলছেন অনেকে, তারপরে দেওয়ালের উপর ধুলা মাটি, তাহলে এর উপর তায়াম্মুম করা যাবে। আচ্ছা, কিন্তু এই মাসালায় একটা ঝামেলা আছে, এটা হচ্ছে আলেমদের কথা, কিন্তু এই মাসালায় একটা ঝামেলা আছে। এই বিষয়ে স্পষ্টত কোনো আলেমদের দিক নির্দেশনা আমি পাই নাই, এই জন্য আমার একটু কনফিউশন আছে। বাট কনফিউশনটা আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের শহরে এখন, শহরে তো আপনি এমনিতেই যদি খুব ঢাকা না থাকে রুম, এসি রুম ঢাকা আছে সারাদিন, এরকম না হলে আপনার খুব পরিচ্ছন্ন জায়গা হলে তো একটাও ধুলা পেলেন না, কিন্তু নতুবা দেখা যায় যে দেওয়ালের উপর, টেবিলের উপর সব জায়গায় কি ধুলার স্তর পড়েছে। এই ধুলাটার উপর কি তেমন হবে কি না, আমি যতটুকু পড়াশোনা করতে পেরেছি ইন্টারনেটে অবশ্যই, যে এই যে ডাস্টটা, বিশেষ করে শহরাঞ্চলে যে হাউস ডাস্ট, বাসায় যে ধুলাটা পড়ে আপনার টেবিল চেয়ারে, দেয়ালে, এই ধুলাটা মধ্যে সয়েল যেটা মাটি, সেই কম্পোনেন্টটা পার্সেন্টেজ অনেক কম। এটার মধ্যে আপনার মৃত চামড়া, আমাদের যে চামড়াগুলো মরে যায়, তারপর বিভিন্ন ধরনের কেমিক্যাল, তারপরে বিভিন্ন গাছের আপনার কি বলে পরাগ বলে, রেণু বলে, এইসব, এই ধরনের আরও অনেক কিছু বেশি পরিমাণে থাকে। আর সেখানে সয়েল যেটা, মানে আমরা মাটি থেকে যত দূরে, আমাদের হাউস ডাস্ট, ঘরের ধুলায় মাটির পরিমাণটা তত কম। ধরেন 10%, যদি এই ধুলার মধ্যে আমি বলি যে 10% 20% আর একটু বাড়ায় ধরলাম, যে কারণ আমাদের ধরেন ঢাকা শহরে আমি যেখানে বসে আছি, আমার আশেপাশে আসলে মাটি তো খুব বেশি নাই। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার এই টেবিলে অথবা আমার দেওয়ালে যদি ধুলা থাকে, সেখানে যদি আমি বলি যে 20% হচ্ছে কন্টেন্ট, হচ্ছে যেটা পৃথিবীতে সয়েল হিসেবে পাওয়া যায়, মাটি হিসেবে ভূপৃষ্ঠের উপরিভাগে, আর বাকি সব কিছু হচ্ছে যেগুলো বলি ডেড স্কিন, তারপরে অন্যান্য কেমিক্যাল, আপনার জলবায়ু বা বাতাস থেকে যে সমস্ত পার্টিকেল নেমে আসছে, বিভিন্ন ধরনের পার্টিকেল, কার্বন টার্বন অনেক কিছু হতে পারে, তারপর পোলেন হতে পারে, যেটা রেণু, পরাগ, এগুলো, সেই ক্ষেত্রে এটা দিয়ে তায়াম্মুম হবে কি না, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ যে এটার বেশিরভাগ কম্পোনেন্টই তো মাটি ছাড়া অন্য কিছু, তাহলে এই ধুলাটায় তায়াম্মুম হবে কি না, এই ব্যাপারে আমি মুতাওয়াক্কিফ, আমি কোনো সিদ্ধান্ত কোনো আলেমের পাইনি, এই জন্য আমি নিজেও কিছু বলবো না। তাহলে এটা আমাদের জানার জন্য থাকলো, এটা আপনারাও এবং আমিও কোনো আলেমকে সাক্ষাতে জিজ্ঞেস করার জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। তো আমার মনে হয় আমাদের সব কিছুই আমি কভার করেছি আলহামদুলিল্লাহ, আশা করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন আমরা দেখি আমাদের কি কোশ্চেন আছে। Q&A-তে আজকে কোশ্চেন আমার কম, কই গেল, এই যে। আচ্ছা,
ওয়ালাইকুম আসসালাম। ফিকি মাসালা যখন সুন্নাত আর মুস্তাহাব পরিভাষা যদি ব্যবহৃত হয় এ দ্বারা অর্থ এক না পার্থক্য আছে? জুমহুরের মতে যেটা আপনার সুন্নাহ এবং মুস্তাহাব খুব কাছাকাছি জুমহুরের মতে ফিকের পরিভাষা। হ্যাঁ, আমরা এখন সুন্নাহ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কাজ সম্মতি জেনারেলভাবে সুন্নাহ ওই অর্থে নিচ্ছি না। প্রশ্নটা করেছেন যে ফিক শাস্ত্রের পরিভাষায় সুন্নাহ বলতে কি বোঝায়? রেকমেন্ডেড কাজ, যেটা করলে সওয়াব, না করলে ক্ষতি নেই। মুস্তাহাব কি? সেটাও তাই। তিন মাযহাবের কথা বলছি। জুমহুর বলা হয় তিন মাযহাবকে, কারণ অনেক কিছুতে হানাফি মাযহাব আর বাকি তিন মাযহাব তাদের সিস্টেমটা আলাদা। আচ্ছা, তো বাকি তিন মাযহাবের কথা আগে বলছি যে তাদের কাছে তারপরেও তারা কেউ কেউ সুন্নাহ মুস্তাহাবের মধ্যে কিছুটা পার্থক্য করেছেন, এতটুকু যে সরাসরি যেটা উল্লেখ হাদিসে আছে এটাকে সুন্নাহ বলছেন, আর যেটা ভিন্ন কোনো কারণে রিকমেন্ডেড সেটাকে মুস্তাহাব বলছেন। ভিন্ন কোনো কারণে রেকমেন্ডেডের উদাহরণ আমরা কি দিতে পারি? যেমন কেউ কেউ বলছেন যে জাকাত একটা পাপাচারীকে জাকাত দিবে না, না দেওয়া উত্তম। হ্যাঁ, এটা কি সরাসরি হাদিসে আসছে? না। তারা কি বলছেন? একটা যুক্তিতে বলছেন যে যদি তাকে সে পাপাচারী, তাকে আমি জাকাত দিয়ে আসলে তার তাকে পাপ কাজে এক ধরনের সহায়তা করলাম, যদিও এটা সরাসরি সহায়তা না। মতটা ঠিক না বলে এটা আমি কথা বলছি না, কিন্তু এইখানে এটাকে কি সুন্নাহ বলা হবে না, এটাকে হয়তো মুস্তাহাব বলা হবে, বা অন্যদিকে মাকরুহ বলা হবে, যে না, তাকে না দেওয়াটাই ভালো। তো এরকম অনেক কাজ আছে যেটাকে সরাসরি সুন্নাহ আসে না, কিন্তু ডিফারেন্ট কোনো কারণে আপনি সেটাকে মুস্তাহাব বলছেন, এটাকে আপনি উত্তম বলছেন। কেউ বলল যে এখনকার ধরা যাক যে টুথপেস্ট, মিসওয়াক করা কি? মিসওয়াক করা সুন্নাহ, সরাসরি হাদিসের মধ্যে আসছে। কেউ বলল যে এখনকার টুথপেস্ট ওই গাছের ডালের যেই কম্পোনেন্টটা আছে সেটার চেয়েও উত্তম, বৈজ্ঞানিক গবেষণা দ্বারা প্রমাণিত। তাহলে সেই যুক্তিতে সে বলতে পারে যে আমি বলবো যে এটা মুস্তাহাব। এই ক্ষেত্রে মুস্তাহাব শব্দ ব্যবহার করবে, সুন্নাহ ব্যবহার করবে না, কারণ হাদিসের মধ্যে সরাসরি আসে নাই। এই হচ্ছে পার্থক্য। হানাফি মাযহাবে পার্থক্যটা আরও অনেক জটিল। হানাফি মাযহাবে সুন্নাহ মুআক্কাদা বা সুন্নাহ, এগুলির এটা নিয়ে হানাফি মাযহাব আলেমদের মধ্যেও অনেক ধরনের কথা আছে, এটা নিয়ে গবেষণা আছে, পেপার আছে এর উপর আলাদা। তো এই জন্য হানাফি মাযহাবের যে পরিভাষাটা এটা আরও কমপ্লিকেটেড। আপনার এটা নিয়ে কথা বলতে গেলে আরও বেশি জ্ঞানের দরকার হবে, অনেক বইপত্র পড়তে হবে। জমহুরের যেটা, সেটা মোটামুটি আপনাকে বললাম। আর যেটা হানাফি মাযহাবে সেটা সাধারণভাবে বলে রাখলাম যে না, তাদের সুন্নাহ মুস্তাহাব, সুন্নাহ মুআক্কাদা, সুন্নাহ যায়িদা, এই ধরনের বিভিন্ন পরিভাষা আছে, সেটার আলাদা আলাদা অর্থ আছে। এই বিস্তারিত আলোচনায় আমি এখন ঢুকবো না। এক দিরহামের কম নাপাকি থাকলেও পবিত্রতা আদায় হবে, এটা কি ঠিক কিনা? বিষয়টা দিরহাম দিয়ে না, এটা অনেকে দিরহাম দিয়ে বলেছেন। এটা আমাদের সামনের ক্লাসে আসবে যে খুব অল্প পরিমাণ নাপাকি উপেক্ষার যোগ্য। এটা সামনে আলোচনা বিস্তৃত আসবে ইনশাল্লাহ। এই ধরনের প্রশ্ন আপনারা অনেকে করেন যে বালতিতে শুধু একবার ধুয়ে ফেললে হবে কিনা, এইভাবে করলে হবে কিনা। দেখেন, নাপাকি দূর হয়ে গেলেই সেটা পাক হবে, এটা কোনো ফর্মুলায় বলা যাবে না যে বালতিতে একবার ধুয়ে উঠায় ফেললি। কারণ আপনি হয়তো বা চাচ্ছেন যে আমি একটা শিওর চোখ বন্ধ করে এই কাজটা করে ফেলবো, নাপাকি চলে যায় না। আপনাকে কোনো না কোনোভাবে নিশ্চিত হতে হবে যে নাপাকিটা চলে গেছে, অথবা নিশ্চিত 100% না হতে পারলেও 80% আপনি শিওর হন। এটাকে বলে গালাবাতুল যান, মোস্ট প্রবাবলি নাপাকি চলে গেছে। এতটুকু নিশ্চিন্ততার মধ্যে আপনি আসতে পারলে আপনি ধরে নেবেন এটা পাক। সুতরাং একবার ধোয়া, একবার বালতিতে চুবানো, কলের নিচে ছেড়ে দেওয়া, এই প্রশ্নগুলো আপনারা বারবার আমাকে ঘুরিয়ে ফিরিয়ে করছেন। বিষয়টা কোনোটাই কলের নিচে দিব না, বালতির মধ্যে দিব, একবার চুবাবো না 3বার চুবাবো, এই কোনোটাই হাদিসের মধ্যে এইভাবে আসে নাই। তার মানে বিষয়টা নাপাকির সাথে নাপাকিতে গিয়েছে না যায় নাই। হয় আমি নিশ্চিত হব যে নাপাকি গিয়েছে, আমি শিওর, কোনোভাবে দেখার মাধ্যমে হোক বা অন্য কোনোভাবে আমি নিশ্চিত হব, অথবা নিশ্চিত হতে না পারলেও কোনো ঝামেলা নাই। আমাদের একটা বিকল্প উপায় আছে, গালাবাতুল যান বলা হয়, মোস্ট প্রবাবলি। হ্যাঁ, যে আমার বিশ্বাস যে এরপরে আর নাই, দৃঢ় বিশ্বাস, বাস পাক ধরবেন, এটাকে আর কোনো দুশ্চিন্তার দরকার নাই। এক্সামের জন্য বইটা পড়লে কি হবে? ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম। হবে। লেকচারগুলো শুনবেন, লেকচারগুলোর মধ্যেও অনেক আমার মনে হয় দরকারি কথা থাকে। বইয়ের কথাটা বুঝতে কিন্তু অনেক সুবিধা হয় না, তাই নাহলে তো সবাই বই পড়ে নিতে পারতো। বাট কোনো অসুবিধা নেই, আপনি যেভাবে দিতে চান দিবেন এক্সাম। লেকচার থেকে কোনো প্রশ্নই আসবে না বইতে, এটাও বলা যাবে না। হ্যাঁ, একদম 100% গ্যারান্টি দিতে পারি না।
ওয়ালাইকুম আসসালাম। কোনো মেয়ের বাবা যদি আর্থিকভাবে সচ্ছল হন, মেয়ের বিয়েতে বাসা লাইটিং করা, হল ভাড়া করে 1,000-1,500 দাওয়াতি খাওয়ানোর ব্যবস্থা করা কি জায়েজ কিনা? যেহেতু এত বড় আয়োজন বাসায় করা সম্ভব না। হ্যাঁ, বাধা নাই, আপনি 1,000 লোক 1,500 লোক খাওয়ান, সেটা সমস্যা নেই, লাইটিং করেন, যতক্ষণ না অপচয়ের পর্যায়ে পৌঁছাচ্ছে। তাইলে অপচয় এটা কিসের দ্বারা নির্ধারিত হবে? সমাজের যেটা কালচার এবং ওই ব্যক্তির সামর্থ্য। তাহলে কেউ তার সামর্থ্য অনুযায়ী অতিরিক্ত খরচ করলে সেটা অপচয় হবে। আবার সামাজিকভাবে যেটা এই সমাজের লোক মনে করেন, আপনি যে সমাজে বাস করেন সেখানে কেউ দেখে নাই এমন কিছু একটা করলেন, হ্যাঁ, এটাও ঠিক হবে না। স্বাভাবিক ইয়ের মধ্যে আপনি একটু বেশি খরচের দিকে করলেন, 1,000 লোক 1,500 অনেক লোক খাওয়ালেন, কোনো অসুবিধা নেই, ভালো, আলহামদুলিল্লাহ। যেন এখানে দেখতে হবে যেন পর্দা মেনটেন হয়, ছেলে মেয়েরা একসাথে অবাধ মেলামেশা করতে না পারে, এইসব মেনটেন করতে হবে। পিডিএফ কিনেছি কিন্তু ডিস্ট্রিবিউট করা যাবে না, তাই জানতে চাচ্ছিলাম যে হাউস হোল্ডে কি একাধিক পিডিএফ কিনতে হবে কি না? না না না, আপনার বাসায় পরিবারের মধ্যে তো পড়বে। আপনার বই, যেমন আপনার বাসার বই তো আপনার পরিবারের লোকজন পড়ে, এত দরকার নেই ইনশাল্লাহ। আশা করি আমার পাবলিশারও আমার সাথে একমত হবে, যদিও এটা আমার একা উত্তর দেওয়াটা ঠিক হচ্ছে কিনা, কিন্তু আমার মানে এত বাড়াবাড়ি, মানে স্ত্রীকেও বই পড়তে হলে আরেকটা কিনতে হবে, এরকম হওয়াটা উচিতই না। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। উস্তাদ, অজু করার সময় কি কথা বলা যাবে কি? গতদিনও প্রশ্ন করেছিলেন একজন, আমি উত্তর দিয়েছি। হ্যাঁ, যাবে, কথা বলা যাবে। কক্সবাজার যাওয়া কি হারাম কিনা? ওয়ালাইকুম সালাম। রজব মাসে আপনি যেতে চাচ্ছেন না পর্দা করার জন্য। কক্সবাজার যাওয়া হারাম বলা যাবে না আপনাকে। কক্সবাজারে যে হারাম কাজগুলো হয় সেগুলো থেকে বেঁচে থেকে আপনি কক্সবাজারে যেতে পারেন, সেখানে পর্দার মধ্যে থাকবেন। কক্সবাজার যেতে গেলেই আপনাকে পানিতে নেমে গোসল করতে হবে এমন না। আপনি এবং ভিড়ভাড়টা অ্যাভয়েড করে, ফ্রি মিক্সিং অ্যাভয়েড করে সম্ভব হলে আপনি ওভাবে যাবেন। তালাকের মাসালা শুনেন, একটা জিনিস, তালাকের মাসালা, আপনি প্রথমত তালাকের ফতোয়া আমি সরাসরি ফতোয়া দিই না, আমরা ফিকহুন নিকাহ পড়বো ইনশাল্লাহ, এখানে জেনারেল রুলিংগুলি সবার জানা হবে, এটা এক জিনিস। আর হচ্ছে একজনের জীবনে ঘটনাটা ঘটেছে, তাকে নিজে গিয়ে যোগ্য আলেমের কাছ থেকে ফতোয়া নিয়ে আসতে হবে। আমার দেশে বিভিন্ন ফতোয়ার অথরিটি আছে, লালবাগে ফতোয়ার অথরিটি আছে, তাদের কাছে সরাসরি গিয়ে বলেন, তারা আপনাকে ফতোয়া দিবে। এছাড়া আমাকে ইমেল করতে পারেন, আমি ইমেল করলে অনলাইন কাউন্সেলিং করবেন আপনাকে, এরকম কারো আমি পাঠানোর চেষ্টা করব। হ্যাঁ, আমাকে ইমেল করলে info@nasrirshahrukh.com। কিন্তু মনে রাখবেন যে এটা সবসময় সামনাসামনি সরাসরি যার কেস, যার জীবনে ঘটেছে, এক হাজব্যান্ড তার স্ত্রীকে, এইসব না। হাজব্যান্ড যাবেন, স্ত্রী যাবেন, অথবা শুধু হাজব্যান্ড যাবেন, সরাসরি আলেমের সামনে বসবেন, আলেম জিজ্ঞেস করবে যে ঠিক কি হয়েছিল, তারপর উনি সিদ্ধান্ত দিবেন। এইটা ছাড়া কেউ কিন্তু বিবাহ তালাকের মাসালা হয়ে একজনটা আরেকজনের হয়ে অথবা থার্ড পার্সনে এইভাবে জিজ্ঞেস করবে না। আরেকটা হচ্ছে, শেখার জন্য যখন ফিকহুন নিকাহ আমরা পড়ব, তখন আমরা এই মাসালা আলোচনা করব যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় কি হয় না, এটা নিয়ে অনেক লম্বা কথা আছে, বুঝতে পারছেন? ছেলে কত বছর বয়স থেকে সাবালক হয়? ছেলে মেয়ে সাবালক হওয়ার কয়টা লক্ষণ? 3-4টা লক্ষণ আছে। যদি উত্তেজনার সাথে বীর্যপাত হয় তাহলে সে সাবালক, অথবা লজ্জাস্থানে ঘন লোম গজানো, এটাও একটা লক্ষণ। এরপর মেয়েদের ক্ষেত্রে হায়েজ হওয়া, এটা লক্ষণ। আর আলেমগণ বলেছেন এর কোনোটাই না হলেও 15 বছরের সাবালক ধরতে হবে। রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লে অজু ভাঙ্গ হয়, এটা ঠিক না, অজু ভাঙবে না। আপনার হচ্ছে রক্ত নাপাক, এটা খেয়াল রাখতে হবে। মেয়েদের কি বীর্যপাত হয়? স্বপ্নদোষে হলো কিনা কিভাবে বোঝা যায়? মানি দেখে, মানি যেটাকে বীর্য যেটাকে বলে, মেয়েদের বীর্য দেখে তা বুঝতে পারবেন। মেয়েদের বীর্য আলেমগণ বলেছেন ইয়েলোইশ হয় কালার। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, সম অবস্থায় যদি হায়েজ হয় তাহলে
সাওম থাকবে না ছেড়ে দিবে? ছেড়ে দিবে, অবশ্যই ছেড়ে দিবে, ভেঙেই যাবে, ছাড়তে হবে না। রোজা অবস্থায় হায়াত শুরু হয়ে গেলে রোজাটা তার ভেঙে যাবে এবং বাকি দিন সে চাইলে পানাহার করতে পারে। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আজানের জবাব কি আজান শেষ হওয়ার পর দেওয়া যাবে? না, সাথে সাথে দিতে হবে। বাকি শরীর ধোয়ার সময় কি লজ্জাস্থানে পানি আর পৌঁছাতে হবে না? তাহলে তো ওজু নষ্ট হয়ে যাবে। প্রশ্নটা বুঝতে পারলাম না। বাকি শরীর ধোয়ার সময় লজ্জাস্থানে পানি আর পৌঁছাতে হবে না? আচ্ছা, মানে বলতে চাচ্ছেন যে গোসল করার সময় কেউ যদি জানাবতের গোসল করে, প্রথমে যদি লজ্জাস্থান ধোয়, তারপরে বাকি পুরা শরীরটা সে ধুয়ে নিল, তাহলে তার আর উজু করা লাগবে না। পুরা শরীরে যখন পানি পৌঁছায় যাওয়ার পরে তার জানাবত দূর হয়ে গেল, এইবার যদি আবার লজ্জাস্থান টাচ করে তখন উজু চলে যাবে, তখন শুধু উজুটা করে নিতে হবে। ছোটবেলায় পড়েছিলেন, আচ্ছা যাই হোক, ছোটবেলায় শুনেন, আমি এখন একটা কথা বলি, এই প্রশ্নের কোনো শেষ নাই। ছোটবেলায় অনেক কিছু পড়েছেন, এখন আমার কোর্স যদি করতেই আসেন, আমার উপর যদি নির্ভরতা থাকে, তাহলে আমি বলবো, আমার ছাত্রকে বলবো, সবাইকে বলছি না, যে ছোটবেলায় যা পড়েছেন সব ভুলে যান, মাথা থেকে বের করে দেন, নতুন করে সব শিখেন। কারণ প্রথম ছোটবেলায় যা শিখেছেন, কোন সোর্স থেকে কী শিখেছেন এটার কোনো ঠিকই নাই। এমন অনেক কিছু ছোটবেলায় শিখেছেন যেটা কোনো মাযহাবেই নাই, হানাফি মাযহাবেও নাই। হ্যাঁ, যদি আপনি নিশ্চিত হতেন যে এটা আমি হানাফি মাযহাবের ফিকহ শিখেছি, কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখন ছোটবেলায় আমরা বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন জিনিস শুনে 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 এগুলো সব ভুলে যান। বিভিন্ন বই পড়েছি, এগুলি অথেন্টিক না, হানাফি মাযহাবের বইই না এগুলি। তো এইগুলি ভুলে গিয়ে এখন নতুন করে দিন শিখেন ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পারিবারিকভাবে যদি বোনেরা মিলে বাচ্চাদের প্রতিদিনের আমল অভ্যাস করানোর জন্য বোনেরা সহ লিস্ট করে কে কোন আমল করতে পারলো আর কে পারলো না, এটা জানার ব্যবস্থা করে, ঠিক হবে নাকি ইখলাসের প্রশ্ন আসবে? ইখলাসের প্রশ্ন আসতে পারে, নিশ্চিত বলতে পারলাম না। দেখেন, আপনারা একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন যে জিনিসটা কীভাবে করা যায় যেন রিয়া না আসে। এইভাবে গোসলের সময় কানের ভিতর পানি পৌঁছাতে হবে নাকি সেই জায়গায়, হ্যাঁ, এগুলো নিয়ে চিন্তা করবেন না। হ্যাঁ, দেখেন, এটা শুধু চিন্তা করার কারণেই আপনার এখন মাথায় আসছে। আপনি কি পানি ঢালবেন মগ দিয়ে? তা তো না। গোসল করে স্বাভাবিকভাবে যে কানের জটটুক বাইরেটা ভিজবে, এই জায়গাটা ভিজবে, বাস, এই তো। আর কোনো দুশ্চিন্তা এটা নিয়ে কথা বলতে গেলে ঝামেলা বাড়বে, তাই না? নাভির ভেতর পানি তো এমনি যাবে, নাভির ভেতর পানি যেটুক বাহ্যিক, যা কিছু বাহ্যিক সেখানে পানি যেতে হবে, আর ওই পানিটা এমনিই যাবে, আপনাকে আলাদা করে চিন্তা করতে হবে না ইনশাল্লাহ। এরপরেও যদি আপনি একটু নাভিতে একবার আঙ্গুল দিলেই হলো। হায়েজের গোসল ফরজ হলে আর আগে সহবাস করা যায় কি? না, গোসলের আগে সহবাস করা যাবে না। হায়েজের গোসল করার আগে স্বামীর সাথে মিলিত হওয়া যাবে না, সাবধান। সাধারণ গোসলে অজু বাধ্যতামূলক? আচ্ছা, এটা প্রশ্ন না মনে হয়। অজু বা গোসলে নাকের পানি কোন পর্যন্ত পৌঁছাতে হবে? নাকে আমরা বলেছি যে গোসলে বাধ্যতামূলক নয়, অজুতে বাধ্যতামূলক। নাকের ভিতরে পানি গেলেই হবে, বেশি করে টেনে নেওয়াটা সুন্নত, কিন্তু ভিতরে পানি পৌঁছালেই অজু হয়ে যাবে ইনশাল্লাহ। কোনো রিলেটিভ যদি ব্যাংকার হয়, সাবধানতাবশত তাদের ইনকাম বা বাসার খাবার, এটার উপর আমার টেলিগ্রাম গ্রুপের প্রশ্ন উত্তর সেকশনে একটা অডিও রিপ্লাই আছে। একটু ব্যাক পিছনে যেতে হবে, আপনাকে একটু খুঁজে বের করে এটা একটু শুনবেন, দীর্ঘ আলোচনা করেছি। ওয়ালাইকুম আসসালাম। মহিলাদের প্রতি অজু করার সময় কানের দুলের যে ছিদ্র, না না না, কিছু করতে হবে না। জুমার গোসল শুধু যারা জুমায় যাবে তাদের জন্য? ইয়েস। সূরা আহজাবের আয়াত কয়টা? আপনি তো মুসাফ খুললেই কয়টা আয়াত দেখতে পাবেন, আমার তো মুখস্থ নেই কয়টা আয়াত। আপনি যদি জানতে চান যে যেই আয়াতটা বলেছিলাম সেই আয়াতটা কত নম্বর আয়াত, সেটা আপনাকে আমি হয়তো বা বলতে পারবো। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতু বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, এই আয়াতটা, এটা কত নম্বর আয়াত? মনে হয় 58-59 কিছু একটা হতে পারে। সূরা আহজাব হলো 33 নম্বর সূরা, 58 নম্বর আয়াত, রাইট। এটা মনে হয় জানতে চাচ্ছেন, তাই না? বমি করলে কি অজু ভাঙবে? না, আমরা তো দেখেছি অজু ভাঙের কারণগুলোকে দেখেছি না কতদিন। এখানে যেটা নাই সেটাতে অজু ভাঙবে না, বুঝতে হবে। কোল্ড অ্যালার্জির কারণে পানি ব্যবহার করার সময় ঠান্ডা বের হয়, হাঁচি হয় খুব, এই অবস্থায় গোসল ফরজ হলে
তেমন করা যাবে কি না। এই হাঁচি আপনার ক্ষতিকর কিনা এটা দেখতে হবে। শুধু হাঁচি তো খারাপ না, শুধু হাঁচি হচ্ছে এই জন্য, কিন্তু যদি এমন হয় যে হাঁচতে হাঁচতে অনেকের শরীরের অন্যখানে ক্ষতি হতে পারে, এরকম পরিস্থিতি, অথবা সেখান থেকে আরও অন্য কমপ্লিকেশন হবে, শ্বাসকষ্ট হবে, এই ধরনের ক্ষেত্রে সেটা। আর যদি শুধু হাঁচি হয়, অন্য কোনো ক্ষতি না থাকে, তাহলে পানি গরম করে গোসল করেন, অথবা আপনি চেষ্টা করেন গোসল করতে। মানে মোট কথা আমাদের বুঝতে হবে যে অন্য কোনো ক্ষতি হবে কিনা, অথবা অত্যধিক কষ্ট হবে কিনা, যে হাঁচি আপনার 1 ঘন্টা ধরে হাঁচি, মানে মাশাক্কাতুন শাদীদা, খুব বেশি কষ্ট, সেই ক্ষেত্রে তেমন করতে পারবেন। কারো ঠান্ডার সমস্যা থাকলে শীতের দিনে ফজরে তেমন করতে পারবে কিনা, বেশি অসুস্থ হয় না কিন্তু ঠান্ডা লাগে, মানে যদি অসুস্থ হয়ে যায় তাহলেই তেমন করতে পারবে। যদি না পানি গরম ব্যবস্থা থাকলে কিন্তু পানি গরম করে নিতে হবে। সালাতে কি চোয়ালের নিচটুকু ঢাকতে হবে কিনা? হ্যাঁ, চোয়াল নিচ মানে চেহারা যতটুকু একটু খোলা থাকতে পারবে, কিন্তু এইসব চিবুকের নিচের অংশ, এটাই মনে বোঝাচ্ছেন, গলা টলা এগুলি ঢাকা থাকতে হবে। ফজর সালাতের আগে জানার মতো গোসল, ঠান্ডায় কষ্ট হয় কিন্তু অসুস্থ কোনোদিন হই নাই, কষ্টের কারণে তায়াম্মুম করা যাবে না? না, অসুস্থ যেহেতু হন নাই, শুধু কষ্টের কারণে তায়াম্মুম করবেন না, পানি গরম করে গোসল করবেন। ঠান্ডা কাশির সমস্যা থাকলে এক্ষেত্রে হায়াসের প্রথমের জন্য ফরজ গোসলে চুলের বেনি না খুলে গোড়ায়, না, হায়েজের গোসল যদি করেনি তাহলে আপনি বেনি খুলে নিয়ে করবেন। আর যদি সমস্যাই থাকে, অসুস্থ হয়ে পড়বেন, তাহলে তায়াম্মুম করেন। যে পশুকে বাঁচাতে হবে তারপর তায়াম্মুম, এখানে কোন পশুর ক্ষেত্রে? আপনার কেয়ারে যে পশুগুলো আছে, কারো গৃহপালিত পশু বা বাহন থাকতে পারে, উট থাকতে পারে, ঘোড়া থাকতে পারে, যে কোনো পশু। সহজতা কি প্রথমে বজ্রপাত বা একটানা বজ্রপাত, প্রচণ্ড ঝড়ের মধ্যে ডালপালা ভেঙে গায়ে পড়ার আশঙ্কা থাকলে, বজ্রপাতের কথা যেটা বলছেন, বজ্রপাত মানে বজ্রপাত হলেই এটা তো ভয় কিছু নাই। বজ্র আমার মাথায় পড়বে এমন না, বজ্র তো উঁচু জিনিসের মধ্যে পড়ে। ডালপালা ভেঙে গায়ে পড়ার আশঙ্কা থাকলে, প্রচণ্ড ঝড় বলছেন, হ্যাঁ ঝড় তো একটা এক্সকিউজ মসজিদে না যাওয়ার। ঝড় যদি হয়, ঝড় বৃষ্টি যদি এমন পর্যায়ের হয় যে মানুষের স্বাভাবিক জীবন বেশ ব্যাহত হচ্ছে, সেই ঝড় বৃষ্টিতে আপনার মসজিদে না যাওয়ার ওজর আছে। আর অল্প হালকা ঝিরঝির বৃষ্টি, এখন আপনি আপনার অবস্থা অনুযায়ী সিদ্ধান্তটা নিতে পারেন যে আপনার জন্য আসলে কতটুকু কষ্ট, এটা আপনি চিন্তা করে দেখবেন। আর বজ্রপাতের ভয়টা তো আমার মনে হয় হয়তো বা এটা অমূলক ভয়, জানি না। কোনো এলাকা যদি এমন হয় যে খুব উন্মুক্ত এলাকায় বজ্রপাত হচ্ছে এবং সেখানে আপনি খুব অবভিয়াস বজ্রের টার্গেট হবেন, সেই ক্ষেত্রে এটা হতে পারে। অথবা আপনি খুব বেশি ভয় পাচ্ছেন, এমন যে আপনার মানসিক রোগ হয়ে যাবে, এই ধরনের ক্ষেত্রেও হতে পারে। অতিরিক্ত ভয়ের কারণে থাকতে পারে, অনেকে সাইকোলজিক্যালি বেশি দুর্বল। ইমেল করেন যদি প্রশ্নটা ক্লিয়ার না, উত্তরটা ক্লিয়ার না হয়, ইমেল করেন ইনশাল্লাহ। ভ্রমণে চলন্ত যানবাহনে থাকা অবস্থায় তায়াম্মুম করে সালাত আদায় হবে কি না? দেখেন, ভ্রমণের ক্ষেত্রে প্রথমে দেখবেন যে আপনার পক্ষে নেমে যথা সময় নামাজ আদায় করলে খুব বড় ক্ষতি হবে কিনা। যদি না হয় যে একটা গাড়ি ছেড়ে দিলে একটু পরে একটা গাড়ি পাচ্ছেন, তাহলে আপনি সময় মতো নেমে নামাজ পড়বেন উজু করে ঠিকভাবে। যদি সেটা না হয় যে লং জার্নি, ঢাকা থেকে চিটাগাং, সিলেট যাচ্ছেন, বরিশাল যাচ্ছেন, হোয়াটএভার, অথবা এমন জার্নি যেটা আপনার জন্য বাহন চেঞ্জ করলে সহজে বাহন পাবেন না, কষ্টে পড়ে যাবেন, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি যানবাহনে নামাজ পড়ার আগে প্রথমে দেখবেন যে নামাজ জমা করা যায় কিনা। এটা যদিও সালাতের মাসালা, কিন্তু এটা প্রচুর লাগে, এই জন্য বলছি। জমাটা কি, যে বিশেষ পরিস্থিতি, এই ধরনের পরিস্থিতিতে আপনি যদি বাসে নামাজ পড়েন, আপনাকে তো বসে সালাত আদায় করতে হবে, কিবলামুখীও হতে পারবেন না, তায়াম্মুম হয়তো করতে হবে। এর পরিবর্তে জমা করে যদি হয়, অর্থাৎ জোহর আসর একসাথে পড়তে পারেন, জোহরের ওয়াক্তে বা আসরের ওয়াক্তে, আবার মাগরিব এশা একসাথে করতে পারেন, মাগরিবের ওয়াক্তে বা এশার ওয়াক্তে। খেয়াল রাখবেন আসর মাগরিব কিন্তু আবার একসাথে করা যাবে না। আচ্ছা, তাহলে কি করবেন? ধরা যাক একটা কেস আমি বলি, যে আপনি মাগরিবের আগে আপনাকে রওনা দিতে হচ্ছে, আপনার বাস ছেড়ে দিল মাগরিবের আগে।
আপনি পথে আছেন, মাগরিবের ওয়াক্ত হয়েছে, আপনি ডেস্টিনেশনে পৌঁছাবেন কখন? এশার ওয়াক্ত তখন থাকবে যখন ডেস্টিনেশনে পৌঁছাবেন। বাস থেকে নামা আপনার জন্য সহজ না। এই অবস্থায় আপনি ডেস্টিনেশনে পৌঁছে মাগরিব এশা একসাথে পড়বেন এশার ওয়াক্তে, এটা জায়েজ। এটা হচ্ছে জমা করা। এটার সম্পর্কে আমরা সালাত, ফিকুর সালাতের, যদিও সব আলেম এই ব্যাপারে একমত না, কিন্তু ইনশাল্লাহ এটা সঠিক যে এসব পক্ষে দলিল আছে যে আপনি এটাকে এখানে একসাথে পড়তে পারেন। তাহলে আপনি বাসে নিয়ত রাখবেন যে আমি একসাথে পৌঁছানোর পরে মাগরিব এশা বাসায় পড়বো। তাহলে কি হবে? আপনি বাসায় যাওয়ার পরে উজু করে প্রপারলি নামাজটা পড়তে পারছেন। আচ্ছা, এখন যদি কেসটা এমন হয় মাগরিবের আগে জার্নি শুরু হচ্ছে, আপনার পৌঁছতে পৌঁছতে এশার ওয়াক্তও পার হয়ে যাবে, তাইলে এখন তো জমা করার সুযোগও থাকলো না। সেই ক্ষেত্রে আপনি বাসেই আপনি সালাত আদায় করবেন। আচ্ছা, বাস থেকে যদি নামার ব্যবস্থা না থাকে তাহলে অজু তো আর বাসে করতে পারবেন না, মানুষের গায়ে পানি পড়বে এই ক্ষেত্রে, এবং বাস থামাচ্ছে না বা বললেও থামাবে না বা থামার ব্যবস্থা নাই, এই জায়গায় আপনি তায়াম্মুম করতে পারবেন। তায়াম্মুম কোথায় করবেন? যদি ফ্লোরে মানুষের পায়ে পায়ে মাটি এসেছে, এটা যদি থাকে মাটি, সেই ফ্লোরের উপর করবেন তায়াম্মুম। আর আপনার সাথে যদি মাটি থাকে সেটা দিয়ে করতে পারেন। যদি তায়াম্মুম করার ব্যবস্থাও না থাকে ধরে নেই, তাহলে এবং ওয়াক্ত চলে যাবে, মাগরিবের চলে যাবে, এশাও চলে যাবে, জমা করাও যাচ্ছে না, তাহলে যে অবস্থায় আছেন এই অবস্থাতেই অজু তায়াম্মুম ছাড়াই সময় মতো নামাজ পড়তে হবে। তারপরেও নামাজকে কাজা করা যাবে না। হজ ওমরার সময় বিমানের টয়লেটে মহিলাদের জন্য উজু করা অসুবিধা হয়, এক্ষেত্রে বৈধ হবে। হ্যাঁ, যদি অসুবিধা হয় বৈধ হবে। 22 ঘন্টা প্লেনে ভ্রমণের সময় রোজা রাখার সময় নির্ধারণ, এটা রোজার আমার কোর্স আসতেছে সামনে, হ্যাঁ, তখন আমরা এটা দেখবো ইনশাল্লাহ, এই আলোচনাগুলো এখন বলছি না। কাজা সালাতের সুন্নাহ, আচ্ছা এগুলি অনেকবার করা হয়েছে, এগুলি আমরা সালাতের মধ্যে না যাই। জুনুব অবস্থায় যখন ঘুম ভাঙলো, গোসল করতে গেলে আমাদের ওয়াক্ত চলে যাবে, এই অবস্থায় তায়াম্মুম করে আদায় করা যাবে, এটা তুমি আলোচনার মধ্যে বলেছি। হ্যাঁ, আলোচনার মধ্যে বলেছি, আপনি হয়তো আলোচনা শোনার আগেই প্রশ্ন করেছিলেন। জুমার দিন সুন্নাহগুলো বলবেন প্লিজ। আচ্ছা, এখন এগুলোতে না যাই। হস্তমৈথুন কি কবিরা গুনাহ কিনা? কবিরা গুনাহ না, গুনাহ। রোজা রেখে এই কাজ করে তাহলে রোজার কাফারা দিতে হবে কিনা? না, কাজা আদায় করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, কাজা আদায় করতে হবে। এবং রোজা রেখে আপনি হস্তমৈথুন করে যদি রোজা ভাঙেন এটা কবিরা গুনাহ হবে, কিন্তু কাফারা দিবেন না, কাজা করতে হবে। পুকুরের নিচের মাটি দিয়ে কি তায়াম্মুম করা যাবে? হ্যাঁ, যাবে, মাটি দিয়ে তায়াম্মুম করা যাবে। পুকুরের নিচে থাকলেও সেই মাটি দিয়ে তায়াম্মুম করা যাবে। যানবাহনের সিটে হাত দিয়ে তায়াম্মুম করলে হবে কিনা? আমরা বলেছি যে যানবাহনের সিটে কি আছে সেটা হচ্ছে কথা। যদি মাটি থাকে তাহলে হবে, না হলে হবে না। আপনার ক্লাসে করা প্রশ্নের উত্তর কেটে দেওয়া যাবে? আমি জানি না এটার অর্থ কি, বুঝতে পারিনি। সফরে গাড়িতে মাটি না পেলে কি করা উচিত? গাড়িতে যদি মাটি না পান, যদি আপনার মনে হয় যে সাথে মাটি, যদি ধুলা সিটের যেটা মানে ফ্লোরে করতে পারেন আর কি, ফ্লোরে পায়ের থেকে মাটি থাকার সম্ভাবনা আছে, এটা করতে পারেন, তাতে তায়াম্মুম হলে হলো, না হলে আপনাকে তো নামাজ পড়তেই হতো, লস নাই। হায়েজে সূরা মুলক পড়া যাবে কিনা? না, সূরা মুলক পড়বেন না। দুজনের লজ্জাস্থান স্পর্শ করলে গোসল ফরজ হবে না। স্পর্শ করলে হবে না, প্রবেশ করলে, হ্যাঁ, খেয়াল রাখবেন, স্পর্শতে অসুবিধা নাই, মানে গোসল ফরজ হবে না, প্রবেশ করলে ফরজ হবে। নামাজ অবস্থায় বেশি পরিমাণে সাদা স্রাব হলে অজু ভাঙে? হ্যাঁ, অজু ভাঙবে, লজ্জাস্থান দিয়ে যে কোনো কিছু বের হলে অজু ভাঙবে। তায়াম্মুমের ক্ষেত্রে ওয়ালাইকুমসালাম, মাসাহ করার সময় কবজি থেকে আঙ্গুলের দিকে বা যে কোনো দিকে করলেই হবে, এই দিক অথবা এই দিক, হ্যাঁ, যে কোনো দিকে করলে হবে। মাটির মধ্যে গোবর মেশানো থাকলে এটা দিয়ে তায়াম্মুম হবে কিনা? হ্যাঁ, গোবর যদি গরু, ছাগল, ভেড়ার গোবর হয়, উটের গোবর হয়, যেটা খাওয়া, যে পশুটা খাওয়া পাক, যে পশুটা খাওয়া হালাল, সেটার গোবরটা পাক, সেখানে তায়াম্মুম করলে হয়ে যাবে। আগামীকাল সেমিনারে মাহরাম ছাড়া যাওয়া যাবে কি না? আগামীকাল সেমিনার কোনটা আমি জানি না। আপনি যদি আমার প্রোগ্রাম বুঝিয়ে থাকেন উত্তরায়, আপনার এটা যদি সফর না হয় তাহলে আপনি আসতে পারবেন, আর যদি আপনি ঢাকার বাড়ি থেকে আসেন তাহলে মাহরাম ছাড়া হবে না, সফর হবে না, মাহরাম ছাড়া, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ কখন হয়েছিল এটা কি হাদিসে বলা আছে? তারিখ যদি বলেন যে না, তারিখ সাব্যস্ত নাই, হাদিস এগুলো সে সংরক্ষণ করে না, কারণ হাদিসের কাজ এটা সংরক্ষণ না, এটার কোনো গুরুত্বই নাই। মেরাজের গুরুত্ব আছে কিন্তু মেরাজের রাত্রির কোনো গুরুত্ব নাই আমাদের জন্য, এখানে ওই রাত্রে করার কোনো ইবাদত নাই। জিপি ফান্ডের ইন্টারেস্ট নিয়ে এখন উত্তর দিচ্ছি না, আপনি আমাকে এটা একটু ইমেল করে রাখবেন।
আচ্ছা, সম টম এগুলি এখন দিলাম না। তারপরেও কারো যদি সামনে সমের কোর্স আছে এই পর্যন্ত, তার আগে যদি জরুরি মাসালা দরকার হয় আমাকে ইমেল করবেন ইনশাল্লাহ। গাড়ির সিটের ধুলা বলেছি আমি, হ্যাঁ, গাড়ির সিটের ধুলায় ক্ষেত্রেও একই প্রশ্ন আছে যে ধুলাটা, এই ধুলাটা কি ধরনের। যদি গাড়িটা দেখা যায় যে অনেক, যেটাকে রুরাল এরিয়া বলে, গ্রাম্য অঞ্চল দিয়ে গাড়িটা ট্রাভেল করে, গ্রামের যে মাটি টাটি এসবের ধুলা এসে জমছে সিটে, তাহলে ইনশাল্লাহ এটাতে তায়াম্মুম হবে। বুঝতে পারছেন? আর শহরের মধ্যে যে ডাস্টটা, হাউস ডাস্ট, এটা নিয়ে আমার সন্দেহ আছে। এই ধুলার মশলাটাতেই আমি কনফিউজ। এই জন্য যদি কোনো কিছু করার না থাকে, যেটা করবেন, যদি কোনো আর অন্য অল্টারনেটিভ নাই, বিকল্প নাই, তখন ওটার উপর তায়াম্মুম করে, যেহেতু ওয়াক্ত চলে যাচ্ছে, আপনাকে তো নামাজ পড়েন। কারণ না হইলেও আপনাকে তো নামাজ পড়তেই হতো। রাতে মিলিত হওয়ার পর could not bath due to attack in cold, okay, then doing wudu for fajr salat, is it allowed? না, আপনি ফজরের সালাতের জন্য, আপনার জন্য এখন গোসল ফরজ। আপনি যখন ফজরের সালাত আদায় করবেন তখন আপনাকে তো গোসল করতে হবে। যদি গোসল করলে অসুস্থ হয়ে যান এমন হয়, তাহলে তায়াম্মুম করে নামাজ পড়বেন, ওযু না। 5 ওয়াক্ত সালাতের মধ্যে কোন সালাত কত রাকাত? হ্যাঁ, সালাতের কোর্সে, আর এটা তো আমরা জানি কোন সালাত কত রাকাত, এটা আমাদের জানাই আছে। এটা বাংলাদেশে যেভাবে আমরা জানি সেটাই ঠিকই আছে। এটা তো না জানা কিছু না। এছাড়া সালাতের কোর্স আছে সামনে ইনশাল্লাহ। মোজার উপর মোজা পরিবর্তন করে পড়া যাবে কিনা? মাসে করার পর যদি মোজাটা খুলে ফেলেন আপনার অজু ভাঙবে না। মাসে করার পর, হ্যাঁ, মাসে করার পর মোজা খুললে অজু ভাঙবে না, কিন্তু আর মাসে করতে পারবেন না। আরেকটা মোজা পড়লে মাসে করতে পারবেন না, আবার অজু করে ওটা পড়তে হবে। কিন্তু যদি অজু করার পর ভাঙার আগেই মোজাটা চেঞ্জ করেন, মানে মোজায় মাসে করেন নাই, একবারও অজু করছেন, মোজা পরছেন, ভাঙে নাই, মোজাটা পরে মনে হইলো যে কালো রঙের মোজাটা পরবো না, খুলে আপনি খয়েরি রঙের মোজা পরলেন, এখন আবার এই মোজার উপর মাসে করতে পারবেন একইভাবে, কোনো পার্থক্য নাই। আমার হাজবেন্ড শুধু ফরজ পড়েন, সেটাও বাসায়। তাহাজ্জুদে যখন উঠবো বলবে সাথে, তার সাথে থাকতে অধিকাংশ দিনই বলেন। আমি বুঝি শয়তানের বাস্তবতা, আমি অধিকাংশ দিন বলি একসাথে তাহাজ্জুদে দাঁড়াই, আমার কি গুনাহ হচ্ছে কিনা? আমি তার সাথে থাকি তাহলে গোসল ফরজ হয়। হ্যাঁ, যদি স্বামী মিলিত হতে চান তাহাজ্জুদের সময়, তাহলে স্বামীর সাথে মিলিত হয় কর্তব্য। আর তাহাজ্জুদের নিয়ত করার কারণেই তো আপনি সব পেয়ে যাবেন, আপনার ডাবল সব। আচ্ছা, এরপর অ্যাজমা আক্রান্ত হয়, গোসল করা যদি কঠিন হয়, অ্যাজমার রোগের সমস্যা আপনার, তাহলে তায়াম্মুম করে আপনি নামাজ পড়বেন, কোনো অসুবিধা নেই। ইসলাম সবখানে একটা সমাধান দিয়ে রেখেছে। ছেলে সন্তানের সাথে মায়ের পর্দা, মেয়ের সাথে বাবার পর্দা, এটা হচ্ছে মাহরামদের মধ্যে পর্দা কি? মাহরামদের মধ্যে পর্দা হচ্ছে মেয়েদের চুল খোলা রাখতে পারবে, চেহারা খোলা রাখতে পারবে, যেখানে মেয়েরা মালা পরে, দুল পরে, এগুলি খোলা থাকবে। হাত স্বাভাবিকভাবে খোলা থাকবে, এই এই বাহু খোলা থাকতে পারে, পায়ের নিচের দিক খোলা থাকতে পারে, যে আমাদের দেশে যেরকম ধরেন সালোয়ার কামিজ, হ্যাঁ, টাইট না যেন না হয়, হ্যাঁ, ছেলে মেয়েদের সামনে, মাহরামদের সামনে টাইট যেন না হয়, ঢেলা ঢেলা সালোয়ার কামিজ ওড়না দিয়ে যে মেয়েরা পরে, এটাকে আপনি চিন্তা করেন যে এটা হচ্ছে মাহরামদের সামনে পর্দা দিয়ে। তারপরে কেউ সাজগোজ করতে পারে, মেকআপ দেওয়া, কানের দুল, গলার মালা, এগুলো জায়েজ দেখানো, চুল দেখানো জায়েজ, এই তো। যেন টাইট পোশাক টোশাক না হয়, কারণ স্বামীর জন্য একরকম আর মাহরাম আরেক রকম। স্বামীর জন্য তো কোনো পর্দা নেই, স্বামীর সামনে যে কোনো আপনি পোশাক পরতে পারেন, সম্পূর্ণ বিবস্ত্র থাকাও জায়েজ স্বামীর সামনে। কিন্তু মাহরামদের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে এই শালীনতাটা রাখতে হবে আপনাকে, এমন কিছু মানে টাইট পোশাক এগুলি পরা যাবে না, বা কোনো শরীরের কোনো সেন্সিটিভ জায়গা দেখা যাচ্ছে এটা যেন না হয়। মেল করেছিলেন, হ্যাঁ, যারা ইমেল করেছেন এখানে আবার বলার দরকার নাই, সব ইমেল দেখা হয় এবং আমি আমার যথাসময় উত্তর দিব। এখানে লিখলে আপনি আগে উত্তর পাবেন এমন না, সুতরাং ইমেল করে অস্থির হবেন না, ইনশাল্লাহ উত্তর পাবেন। হজ রিলেটেড কোশ্চেন আমাকে ইমেইলে করতে হবে। অনেক সময় ইমেল অ্যাড্রেস জানেন তো, info@nasilshahrukh.com, NASELSHAHRUKH। অনেক সময় কাপড়ের নাপাকি ধুয়ে ফেললেও নাপাকি থেকে রং কাপড়ে দূর হয় না। হ্যাঁ,
যদি শুধু রং থেকে যায়, নাপাকি দূর হয়ে যায় আর রং যাচ্ছে না, তাহলেও হবে, সমস্যা নেই। সালাতে শরীর থেকে রক্ত বের হলে যদি বেশি রক্ত হয়, নাপাক হয়ে যাবে, শরীর হবে না নামাজ। খুব অল্প সামান্য হয় যদি, অথবা মশা মেরেছেন, মশার রক্ত, এগুলিতে অসুবিধা নেই, এটা আসবে সামনে। হায়েজের আগে কি রোজা ফরজ হতে পারে যদি বালেগা হওয়ার অন্য একটি লক্ষণ প্রকাশ পায়? হ্যাঁ, যে লক্ষণগুলি বললাম সেই ক্ষেত্রে আলেমরা বলছেন যে সেটাই বালেগ ধরতে হবে। তারপরে বিষয়টা নিয়ে আমার একটু প্রশ্ন আছে, আমি আর একটু পড়াশোনা করবো ইনশাল্লাহ। এটা আমাকে একটু ইয়েতে পাঠিয়ে রাখবেন, এই প্রশ্নটা আমাকে ইমেইলে পাঠিয়ে রাখবেন আমার একটু পড়াশোনার জন্য, তাহলে আমার মনে থাকবে। কাছের আত্মীয় স্বজনের দাওয়াত ফ্রি মিক্সিং থাকলে যাবেন না? না, ফ্রি মিক্সিং যাবেন না, জানাবেন যে আমি আসবো না, কারণ এখানে শরীয়ত লঙ্ঘন হচ্ছে। যদি ফ্রি মিক্সিং না থাকে আমি যাবো, নয়তো আমি যাবো না। জানা মতো প্রথমে গা মোছার সময় মেয়েদের ক্ষেত্রে স্তনে হাত লাগে না, স্তনে হাত লাগলে অজু নষ্ট হবে না, স্তন তো লজ্জা, শুধু অজু নষ্ট হয় শুধুমাত্র সম্মুখে, লজ্জাস্থান সামনের অঙ্গ যেটা, সেখানে হাত লাগলে। গোসলে যে মেয়েদের কানের ছিদ্রে পানি দিতে হয় কয়বার না, কি গোসলে মেয়েদের কানের ছিদ্রে কিসের পানি দিতে হয় আমি জানি না। সালাতে অজু যেমন জানাবতের অজু একই 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 একই। সাবালক হওয়ার পর 15 বছর হলে এক্ষেত্রে নামাজের জন্য তাগিদ দিতে হবে কত? নামাজের জন্য তাগিদ 7 থেকেই দিতে হবে। আর 10 বছরে নামাজ পড়ে না, তাহলে তাকে মারতে বলা হয়েছে। মার মানে একেবারে মেরে শুইয়ে দেওয়া না, তাকে একটু তিরস্কারের মার। নাকে কানের ছিদ্রে না, ছিদ্রে পানি প্রবেশ করার কোনো আলাদা করে দরকার নাই। বইয়ের লিস্ট অনেক দিন ধরে আপনারা সবাই চাচ্ছেন, আমি বইয়ের লিস্ট করতে পারছি না এবং আমাকে কেউ হেল্প করছে না। আমি কিছু মানুষের হেল্প চেয়েছি, তারাও আমাকে হেল্প করছে না কোনো। একা একা এত কাজ আমি করতে পারি না। সাধারণ গোসলে কি অজু বাধ্যতামূলক? না, বলেছি বাধ্যতামূলক না। আপনি ক্লাস করেন নাই উস্তাদ? দেখেন, ক্লাসের শেষ করে প্রয়োজনে প্রশ্ন করবেন। হ্যাঁ, ক্লাসে যেটা আলোচনাই হবে এটা প্রশ্ন করার দরকার নেই। উস্তাদ বাথরুমে উজু করা যাবে? যাবে। আপনার দিন শিক্ষার প্রক্রিয়াটা কী ছিল জানতে চাই, এটা আরেকটা লেকচার দিতে হবে। আমার কোনো খুব সিস্টেমেটিক কোনো প্রক্রিয়া ছিল না, এটা সংক্ষেপে যদি বলতে চাই। অজু করে জানাজা সালাত ছুটে যাবে, এক্ষেত্রে তেমন করা যাবে কিনা? অজু করলে জানাজার সালাত ছুটে যাবে, এক্ষেত্রে তেমন করা যাবে কিনা এটা বলতে পারলাম না। এটা আমি একটু ইমেইলে পাঠাবেন, আমি একটু পড়াশোনা করে দেখব। ছোট্ট বেবি আছে, ব্রেস্ট ফিডিং করে, অজু করলে মা বাচ্চা উভয়ের ঠান্ডা লাগার সমস্যা হয়? হ্যাঁ, অসুস্থ ঠান্ডা লাগা যেটা অসুস্থতার সম্ভাবনা থাকলে তায়াম্মুম করা যাবে। হ্যাঁ, ঠান্ডা লাগাটা তো একটা অসুস্থতাই, আমি বুঝতে পারছি যতটুকু। হ্যাঁ, মানে ঠান্ডা লাগা মানে শরীর ঠান্ডা লাগা না, সর্দি কাশি হওয়া, এটাকে তো ঠান্ডা লাগা বলে, তাই না? সর্দি কাশি, জ্বর, এবং এখান থেকে অনেক খারাপ হতে পারে, নিউমোনিয়া ইত্যাদি। সেক্ষেত্রে তায়াম্মুম করবেন। পানি গরম করা সম্ভব হলে পানি গরম, অবশ্যই, এটা বারবার বলছি। থুতনির নিচের অংশ ঢেকে রাখতে হবে বলছি। হ্যাঁ, নামাজের কথা বলছেন। গোসল ফরজ অবস্থায় ঘুম থেকে ওঠার পর গোসল করতে গেলে ওয়াক্ত চলে যাবে, এক্ষেত্রে হ্যাঁ এটা বলেছি, যেটা আমি ক্লাস করালাম, এটার উপর প্রশ্ন কেন করছিলাম বললাম না। এশার ওয়াক্ত কতক্ষণ থাকে, এটা দীর্ঘ আলোচনা। আপনি চেষ্টা করেন মাঝরাতের আগে এশা পড়ে নিতে, কারণ এর মাঝরাতের পরে এশার ওয়াক্ত থাকে কিনা এটা নিয়ে মতভেদ আছে, বুঝতে পারছেন? তাহলে তারপরেও এই মাসালার দীর্ঘ আলোচনা মাসালা। সালাতের মধ্যে ইনশাআল্লাহ পায়ের টাকনুর নিচের অংশ না ঢাকলে কি নামাজ হবে? মেয়েদের জন্য পায়ের পাতা ঢাকা বাধ্যতামূলক কি না, এটা নিয়ে আলেমের মতভেদ আছে। বড় কোনো আলেমের মত আছে যে পায়ের পাতা ঢাকতে হবে না নামাজে, তবে বেশিরভাগ আলেমের মতে পায়ের পাতাও ঢাকতে হবে। প্লেনে ফজরের নামাজের সময় চলে যাওয়ার আশঙ্কা থাকলে হ্যাঁ অবশ্যই তেমন করে নামাজ পড়তে যাবে না, হবে। কারণ ফজর নামাজ চলে গেলে তো আপনি ফজর নামাজ পাবেন না। যদি এমন হয় ফজর নামাজ ওয়াক্ত চলে যাচ্ছে, আপনার জন্য কাজা করা বৈধ না, কিন্তু আপনি উজু করতে না পারলে তেমন করে নামাজ পড়বেন। আচ্ছা, হায়েজ অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে? যাবে। হায়েজ অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে, কোরআন স্পর্শ করা যাবে না। করতে হলে গ্লাভস দিয়ে স্পর্শ করবেন, অথবা অ্যাপ যদি স্পর্শ করেন মোবাইলে, তাহলে কোনো অসুবিধা নেই, এটা আমরা বলেছি। যে সালাতগুলো জমা করা যায় সেটা উপযুক্ত পরিস্থিতিতে তেমন করা যাবে কি না? হ্যাঁ, জমা করার ক্ষেত্রেও উপযুক্ত পরিস্থিতিতে তায়াম্মুম করা যাবে। জমা করার সাথে তায়াম্মুম বা ওযুর সম্পর্ক নাই। সাধারণত যেহেতু দুইটার প্রয়োজন একসাথে পড়ে, এই জন্য আমি উত্তরটা হয়ে দিয়েছি।
সফরে গাড়িতে অবস্থায় বসা অবস্থায় কীভাবে সালাত আদায় করবো? যদি করতেই হয়, আমি বলেছি যে জমা করা গেলে জমা করবেন, আর যদি না হয় ওয়াক্ত চলে যাচ্ছে, গাড়িতে বসা অবস্থায় যেভাবে পারেন নামাজে যে রোকনগুলো শর্তগুলো আছে যতটা সম্ভব মেনটেন করে নামাজ পড়ার চেষ্টা করবেন। যেমন আমি দেখেছি অনেক সময়, যেমন আমি ট্রেনে নামাজ পড়লাম কয়েকদিন আগে, সে ট্রেনে আমি দেখলাম যে আমি সুন্দরভাবে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারলাম, কাজে ওইটাই ফরজ, সেটাই করেছি আমি। কিন্তু এমন হতে পারে কেউ দাঁড়াতে পারতেছে না, সেখানে বসে নামাজ পড়বে। কারো হতে পারে যে কেবলামুখী হওয়া সম্ভব হচ্ছে না, তখন কেবলামুখী হওয়া ছাড়াই নামাজ পড়তে পারবে। কিন্তু যদি সম্ভব হয় কেবলামুখী হতে হবে, যদি দাঁড়ানো সম্ভব হয় দাঁড়াতে হবে, যদি সেজদা রুকু ঠিকভাবে করা সম্ভব হয় করতে হবে, যদি সম্ভব না হয় ইশারায় করবে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে যতটুকু পারো ভয় করো। অজুর পর সাপোজিটরি দিলে অজু নষ্ট হবে না, সাপোজিটরি দিলে অজু নষ্ট হবে না। কিন্তু একটা প্রশ্ন আছে যে সাপোজিটরি দেওয়ার কারণে অজু ভাঙবে না, কিন্তু তারপর যদি ভেতর থেকে কিছু বাইরে বের হয়ে আসে সেটাতে অজু ভাঙার সম্ভাবনা আছে। এই মশলাটা একটু দেখতে হবে। হ্যাঁ, আপনি একটু আমাকে ইমেল করবেন, তাহলে আমি একটু পড়াশোনা করব। হ্যাঁ, কারণ ওই জিনিসটাই ধরা যাক আবার বের হয়ে আসলো বা তার অংশ বিশেষ বের হয়ে আসলো। আচ্ছা, স্বামী স্ত্রী বাসায় নিজের মতো করে সালাত আদায় করলে এক কাতারে পড়া যাবে নাকি স্ত্রী পিছনের কাতারে দাঁড়াবে? না, স্ত্রী পিছনে দাঁড়াবেন। কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করতে চাই কিন্তু অনেক কিছু ভুলে যাই, ভুলে যাওয়া থেকে বাঁচার উপায় কি? আল্লাহর কাছে সাহায্য চান, গুনাহ থেকে বিরত থাকেন। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বাড়ানোর উপায় কি? এটা একটা লেকচার দিতে হবে ফুল। সাধারণ গোসলের সময় জ্ঞান ধরে রাখার উপায় হচ্ছে, একটা সাধারণ উপায় হচ্ছে এটাকে চর্চা করা, কারোর সাথে রিভিশন দেওয়া, লিখে ফেলা, প্রসেস করতে হয় জ্ঞানটাকে। নলেজ, যে কোনো নলেজকে প্রসেস করতে, মুখস্থের দিকে বেশি জোর না দিয়ে ওটাকে প্রসেস করে রিপ্রোডিউস করা, এটা হচ্ছে জ্ঞান ধরে রাখার সবচেয়ে সহজ এবং সবচেয়ে এফেক্টিভ উপায়। বরং এটি একমাত্র উপায়, এছাড়া কেউ জ্ঞান ধারণ করতে পারে না। সাধারণ গোসলের সময় গোসল আগে যদি উজু করে নেই, সে উজুতে সালাত আদায় করতে পারবো কিনা? হ্যাঁ, পারবেন। কানের দুলের ছিদ্রে পানি দিতে হয় না, ঠিক আছে, বলছি আমি। কান, নাক, নাকের ছিদ্রে পানি ঢুকানো দরকার নাই। ফজরের সময় শেষ হওয়ার আগে 3-4 মিনিট আগে ঘুম ভাঙলে কি অজু তেমন ছাড়া নামাজ পড়তে হবে? না, অন্তত তায়াম্মুম করবেন। 3-4 মিনিট আগে ঘুম ভাঙলে তো 3-4 মিনিটে অজু করেই নামাজ পড়তে পারবেন। যদি ধরেও নেই অজুর সময়, অন্তত তায়াম্মুম করে নামাজ পড়বেন। মাঝরাত হিসাব করবেন কিভাবে? মাঝরাত কয়টায় জিজ্ঞেস করছেন একজন। মাঝরাত 12টা না, মাঝরাত হচ্ছে সূর্যাস্ত সময়টা নেবেন আর ফজরের সময়টা, ফজর কখন হয়, এই দুইটা সময়ের ঠিক মাঝখানের পয়েন্টটা হচ্ছে মাঝরাত। আসরের সালাত আগে না দেরিতে পড়া ভালো? আসরের সালাত আগে পড়া ভালো। হায়েজ অবস্থা যাবে, একটু আগে বলছেন হায়েজ অবস্থায় রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়া যাবে না। সরি, তাহলে ভুল বুঝছি। হ্যাঁ, জানাবত আর হায়াজ কিন্তু এক না। আমি মনে করেছি আপনি জানাবতের কথা জিজ্ঞেস করছেন। জাজাকিল্লাহ খাইরান। যদি প্রশ্নটা এই হয় যে হায়াজ অবস্থায় সূরা মুলক পড়া যাবে, যাবে। জানাবত অবস্থায় সূরা মুলক পড়া যাবে না, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। হায়াজ অবস্থায় কি উজু করা যায়? না, হায়াজ অবস্থায় উজু করবেন না, কারণ হায়াজ অবস্থায় তো উজু থাকবে না। কেউ কেউ বলেছেন যে ঘুমানোর উজু, যেটা রাত্রে ঘুমানোর উজুটা করা যাবে যদি হায়াজের রক্তটা বন্ধ হয়ে যায়। তারপর অত্যধিক কেয়ারফুল থাকা, কোন সময় বাচ্চা কাপড় প্রস্রাব করে দেয়, এক্ষেত্রে বারবার কাপড় চেঞ্জ না করে পোশাকের উপরে সালাতের জন্য একটা এক্সট্রা পবিত্র পোশাক না, হবে না, সালাত পোশাকটা চেঞ্জ করতে হবে এবং গায়ে লেগে গেলে ওটা ধুয়ে নিতে হবে, একটু কষ্ট হলেও। কেবলামুখী হতে না পারলেও নামাজ যে কোনো দিকে মুখ করে আদায় করা যাবে। হ্যাঁ, কেবলামুখী যে পারছে না, যে ওয়াক্ত চলে যাচ্ছে, দেখেন আমি গাড়িতে আছি বা জাহাজে বা ট্রেনে বা প্লেনে, ওয়াক্ত চলে যাবে, এখন কেবলামুখী হওয়া সম্ভব না হলেও নামাজ পড়তে হবে। হ্যাঁ, এই কেবলামুখী হওয়ার হতে গিয়ে কাজা করা যাবে না নামাজকে। সালাতুদ দুহা অফিস টাইমে পড়তে পারেন কিনা? গাড়িতে পড়তে চাচ্ছেন। নফল নামাজ বাহনে পড়া যায়, বসেও পড়া যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান আপনার কমপ্লিমেন্টের জন্য। ওকে, আমাদের এখানে প্রশ্ন উত্তর শেষ। আমাদের আলোচনা তাহলে আজকে, এক সেকেন্ড, আমাদের আলোচনা আজকে আমরা তাহলে এখানেই শেষ করছি। কারো যদি প্রশ্ন উত্তর, যেগুলো ফিউচার কোর্স আসবে, আপনার যদি এখনই জানা জরুরি হয় আমাকে ইমেল করবেন, অথবা যে কোনো প্রশ্ন উত্তর বুঝতে পারেননি
ইমেল সবসময় করে রাখতে পারেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।